সময় বৃন্দাবনে ছিলাম, সেই সময় আপনার আমেরিকা থেকে এক ভক্ত এসেছিল বৃন্দাবনে। তার বাবা ইঞ্জিনিয়ার, মা ইঞ্জিনিয়ার, সেও ইঞ্জিনিয়ার। তো আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমেরিকা এত বড় একটা ভালো দেশ, যেখানে কোনো অভাব নেই, সস্তানন্দ যেখানে লাভ করা যায়, কেন সেই জায়গা থেকে আপনি এই কঠিন অনুশাসনের দেশ ভারতবর্ষের নিয়মকে মানার তরে কেন আপনি আমেরিকা থেকে ছুটে এসেছেন এই ভারতের গায়ে? উনি আমাকে বলেছিলেন আমি দুটি কারণে এসেছি, আমেরিকা থেকে ভারতে ছুটে এসেছি দুটি কারণে। আমি বললাম কি কারণ বলেন? বললো বৈষ্ণবদের কাছে শুনেছি, শাস্ত্রে গ্রন্থ দেখেছি, যদি কখনো কোনো সন্তান বাবা মার সাথে যদি কোনো প্রভুর তীর্থভূমিতে দাঁড়িয়ে একসাথে কীর্তন করতে পারে, তাহলে বাবা মার সুরের সাথে সন্তানের সুর একীভূত হয়ে একই সাথে প্রভুর চরণে লুটায়। সেই কারণে আমি আমেরিকা থেকে ছুটে এসেছি এই ভারতের গায়ে। আমি আমার বাবা মার সাথে কীর্তন করব, যাতে আমার বাবা মার সুরের সাথে আমার সুর সম্পৃক্ত হয়ে পরম প্রভুর শ্রীপাদ পদ্মে লুটায়। সেই কারণে আমি আমেরিকা থেকে ছুটে এসেছি। আমি বললাম দ্বিতীয় কারণ কি? উনি আমাকে বললেন অত্যন্ত মার্জিত ভাষায়, অত্যন্ত সুললিত কণ্ঠ, প্রেম প্রীতি ধারণ করে উনি আমাকে শুধালেন, আরেকটি কারণ হলো, হে প্রাণাধিক শুদ্ধ গোবিন্দ ভক্ত, আপনি জানেন কিনা জানি না, কারণ এই ভারতের শুধু মানুষ নয়, এই ভারতের কীট পতঙ্গ, পশু পক্ষী, জলজ প্রাণী, হস্তি জঙ্গমারা যারা জন্মেছে, তারা সকলেই জন্মগত সূত্রে কৃষ্ণ ভক্ত। কারণ যে দেশে কৃষ্ণ জন্মায় সেই দেশে অনন্ত অনন্ত জন্মের সৌভাগ্য ছাড়া কেউ জন্মাতে পারে না। তাই অনন্ত জন্মের ভাগ্যবান বিধায়ী আপনারা কৃষ্ণের দেশ ভারতে জন্মগ্রহণ করেছেন। আমি এই আমেরিকা থেকে ছুটে এসেছি সেই কৃষ্ণ ভক্তদের পদধূলি নিয়ে নিজে ধন্য হয়ে যেন প্রভুর চরণে লুটাতে পারি। সেই কারণে আমেরিকা থেকে ছুটে এসেছি ভারতের গায়ে। আজকে ভারত আপনারা দেখেছেন, গীতার ভিতরে দেখবেন, শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে অর্জুনকে কৃষ্ণ 18 বার ভারত বলে সম্বোধন করেছে। হে ভারত, ভারত বলে সম্বোধন করেছেন। ভারত শব্দের আবিধানিকত্ব কি? ভার শব্দের আবিধানিকত্ব জ্ঞান, আর রত শব্দের অর্থ হচ্ছে আসক্তি, অর্থাৎ জ্ঞানের প্রতি যখন জীবের আসক্তি হয় তখন তাকে ভারত বলে শুধায়। এই জন্য জ্ঞানের ভূমি হচ্ছে ভারত। এই ভারতটা অর্থাৎ যখন আপনার এই দেহের ভিতরে যখন জ্ঞান পরিমার্জিত সত্তায় উপনীত হয়, সেই জ্ঞান যদি ভক্তির প্রেমের বাঁধনে বাঁধা যায়, তাহলে জ্ঞান আর ভক্তি সংমিশ্রণ করে হৃদ মন্দিরে কৃষ্ণ প্রেম লাভ করে হরি হরি বলে গোবিন্দ চরণে বিকায়, গোবিন্দ চরণে বিকানো যায়। সেই কারণে হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। আমি আপনাদের কাছে বলে যেতে চাই, আজকে সেই কৃষ্ণ নাম পৃথিবীতে আপনার অবারিত ভাবে ধাবিত হচ্ছে। আজকে সারা পৃথিবীর মানুষ আপনার কৃষ্ণ নামে পাগল হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে শুধাই, সেই কৃষ্ণ নাম প্রবাহিত হয়েছিল যার মধ্য দিয়ে আজকে এই নাম যিনি এই প্রবর্তন করার জন্য ডেকেছিলেন, সর্বাগ্রে আপনাদের কাছে সেই কথাটা শুধাতে চাই। আমাদের দেশের অনেক পাঠকেরা বলেন, তাদের কাছে আপনারা শুনেছেন, অনেকে বলেন যে এই নাম চৈতন্য মহাপ্রভু এনেছিলেন। এই কথাটা সত্য নয়। চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আসেন নাই। এই নাম আনার জন্য সর্বপ্রথমে আপনার সেই পরম ব্রহ্ম যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি সেই নাম বলেছিলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মা বলেছিলেন শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর আপনার ষড় অক্ষরে ত্রিশব্দে এই মালা গেতে নিত্য জপ করেছিলেন। সেই মালাকে আপনার জপার মধ্য দিয়ে পৃথিবীর বুকে আনার পরে অদ্বৈত গোসাই দেখলেন এই ভুবনকে যদি অন্ধকার থেকে বিমুক্ত করতে হয়, তাহলে কৃষ্ণ নামের প্রসাদ ভিন্ন সম্ভব নয়। সেই কারণে অদ্বৈত গোসাই নিত্য তুলসীর পাতায় কৃষ্ণ 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 বলে ভাসিয়ে দিত যমুনার জলে। আপনার ওই তুলসী পাতা লেখা কৃষ্ণ নাম ভাটিতে না গিয়ে উজানে ধায় মাতা শচীদেবী আসতেন স্নান করতে নিত্য, যখন যমুনার কিনারায় যখন উনি নাভি জলে বসেতে অর্পণ করতেন, তখন ওই উজানে ধাবিত তুলসীর পাতা কৃষ্ণ নাম বহন করে 7 বার মাকে ঘুরে নাভিমলি স্পর্শিত হতো। আর অদ্বৈত গোসাই ডাকে কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্বৈত গোসাই মনের হরষে বলতেন, আমি বুঝেছি প্রভু, তোমার আসার সময় হয়েছে, তোমার আসার সময় হয়েছে। কোনো একদিন এমনি করে আপনার একদিন প্রভুর মাতা অর্থাৎ মাতা শচীদেবী যখন স্নান করে উঠেছে নদীর কিনারায়, তখন অদ্বৈত গোসাই গিয়ে ধুলায় লুটিয়ে প্রণাম করেছে, ধুলায় লুটিয়ে প্রণাম করেছে মাকে। মা বলেছে ডেকে, তুমি আমার গুরুজন, বয়সে আমার থেকে কত বড়, তুমি আমার পায়ে প্রণাম করলে কেন? তুমি আমার গুরুজন, আমার পায়ে প্রণাম করলে কেন? অদ্বৈত গোসাই জোড়হাত করে চোখের জল ছেড়ে দিয়ে মায়ের গোচরে বলেছিল, মা মাগো, আমি তোমাকে প্রণাম করি নাই মা, তোমার মধ্য দিয়ে আসতেছে জগতের হরি। ও মা, তাই তুমি আমার প্রণাম নেবে, আমার হয়ে আমার প্রণাম আমার প্রভুর চরণে পৌঁছিয়ে দেবে। তাই তোমার শ্রীপাদ পদ্মে আমার প্রণাম রইল, তুমি আমার প্রণামটা আমার গোবিন্দের চরণে পৌঁছে দিও। মাগো, তুমি আমার প্রণাম নিও, আমার হয়ে আমার প্রণাম আমার গোবিন্দের কাছে দিও। সেই কারণে অদ্বৈত গোসাই ডেকে এনেছিলেন প্রভুকে। ভগবান কোনো কালে, কোনো যুগে, কোনো ক্ষণে, কখনো আপনার ভক্তের পারমিশন ছাড়া, ভক্তের অনুমতি ছাড়া কখনো জগতের বুকে আসতে পারে নাই।
ভক্ত যদি ডেকে না এনেছে, ওটা মায়াধীর জগৎ, আর এটা মায়াধীন জগৎ। ওটা মায়া শূন্য, এটা মায়া পূর্ণ। এই মায়া শূন্য দেশ থেকে মায়াপূর্ণ জগতে আসতে হলে ভক্তের পারমিশনের ভিসা না হলে পারে কখনো ভগবান আসতে পারেনি। তাই যুগে যুগে সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগেই ভগবানকে ভক্ত ডেকেছে এই পৃথিবীকে কলুষমুক্ত করার তরে। সেই কারণে ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছেন বারে বারে। সত্য যুগে তিনি এসেছিলেন হরিরূপ ধরে, হরি থেকে হর থেকে হরি, তিনি এসেছিলেন হরিরূপ ধরে জগতের গায়ে। আপনাদের আছে জানা, এই হরি আপনার হর থেকে হরি শব্দটাই জগতে বিকায়। হিরণ্যকশ্যপ এসেছিলেন, 3 বার আসবেন, ধরার পরে ঠাকুর বলেছিল, জয় বিজয়কে বলেছিল, তোমরা যাবে 3 বার, তোমরা যদি শত্রু রূপে যাও তাহলে 3 জন্মে মুক্তি পাবে, আর মিত্র রূপে গেলে পরে 7 জন্ম লাগিবে। সেই কারণে বলেছিল ডেকে, প্রভু আমরা যাব ওই গহীন অরণ্যে, যেখানে কামনা বাসনা বিমুগ্ধ সত্তায় উপনীত হয়, সেই দেশে গেলে পরে কে আমাদেরকে উদ্ধার করবে? তখন ভগবান বলেছিল ডেকে, তোমরা 3 বার যাবে, আর আমিও তোমাদের ডাকে ওই মানব সভ্যতা, ওই ভক্তকুল যখন আকুল হয়ে বেকুল চিত্তে যখন আমাকে আহ্বান করবে, তখন আমি এই বৈকুণ্ঠ পরিত্যাগ করে যাব, ওই ধুলার পরে তোমাদেরকে নিজের হাতে আমি নিয়ে আসবো গোলকের গায়ে। আমি কথা দিলাম আমি 3 বার নিজেই যাব। সেই কারণে প্রভু আপনার 3 বার আসলেন ভগবান রূপে। 3 বার এসেছিলেন সত্য ত্রেতা দ্বাপর, এই 3 রূপে এসেছিলেন ভগবান রূপে। সত্য যুগে আপনার হিরণ্যকশ্যপ হিরণ্যাক্ষকে বধ করার তরে তিনি এসেছিলেন জগতের বুকে। হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন আপনার নৃসিংহ মূর্তিতে, আর হিরণ্যাক্ষকে বধ করেছিলেন আপনার বরাহ অবতার রূপে। বরাহ অবতার রূপে বধ করেছিলেন। তো আপনাদের কাছে শুধু এরপরে এলো রাম। রাম আসার আগে এসেছিল রাবণ এবং কুম্ভকর্ণ, 2 ভাই। তাদের বধিবার তরে এক বিষ্ণু চতুরাংশ এলো জগতের বুকে। এরপরে শিশুপাল সহ আপনার তাদেরকে বধ করিবার তরে আসলেন কৃষ্ণ ভগবান। আপনার বলেছিল ডেকে, যদি কোনো কারণে আমাকে চিনতে না পারো তাহলে দেখবে তোমাদের আদ্যাক্ষরের সাথে আমার নামের আদ্যাক্ষরের মিল থাকিবে, মিল থাকিবে। আমি তোমাদেরকে নিজের হাতে উদ্ধার করে নিয়ে আসবো। কলিযুগে ধন্য কলি বলা হয়, কলিযুগকে, কলিযুগকে বলা হয় ধন্য কলি। কেন বলা হয়? তার কারণ কলিযুগে প্রভু ভগবান রূপে আসেননি। নিত্যানন্দকে বলেছিল ডেকে, নিতাই রে এবারে যাব আমি, এই পাপীকে নয়, পাপীকে কেটেছি থর বিথরে, 3 বার অস্ত্র ধরেছি হাতের পরে, আর আমি যাব না অস্ত্র হাতে নাহি নেব। আমি পাপীকে না কেটে পাপকে কর্তন করে সমস্ত ধরার বুকে আমি ভক্ত সঙ্গ করে ধুলায় গড়াগড়ি দেব, অঙ্গে অঙ্গ মেখে হরি হরি বলে নিয়ে আসবো আমি জগতের গায়ে। হরে কৃষ্ণ, জয় রাধে। বলেছিল ডেকে যে আমি ধুলায় গড়াগড়ি দিব, আমি ভক্তে অঙ্গে অঙ্গ মেখে আমি যাব আপনার ওই ধুলার পরে, আমি ভক্তকে না মেরে আমি পাপকে কর্তন করে আমি পাপীকে বিমুক্ত করে নিয়ে আসবো গোলকের গায়ে। সেই কারণে রাধা বলেছিল ডেকে, প্রভু তুমি যাবে জগতের বুকে, আমি যাব তোমার বহিরঙ্গ রূপে। কারণ তোমার ওই সোনার অঙ্গে যাতে ধুলা না লাগে, সেই জন্য আমি তোমার বহিরঙ্গ রূপে আমি যাব। এই জন্য আপনারা চৈতন্য প্রেম আর কৃষ্ণ প্রেমের মধ্যে শুধু পার্থক্য একটি জায়গায়। চৈতন্য প্রেম আর হচ্ছে কৃষ্ণ প্রেম, একটা স্বপাত্র প্রেম, একটা পরপাত্র প্রেম। একটা স্বপাত্র প্রেম, একটা পরপাত্র প্রেম, অর্থাৎ একই দেহে 2 সত্তা ধায় তাহা চৈতন্য মহাশয়, আর 2 দেহে 2 সত্তা ধায় তাহা কৃষ্ণ রাধা বলে সুধায়। এই রাধা আর চৈতন্য প্রেমকে এক করে জগতের বুকে আসলেন প্রভু, 2 তনুকে এক করে, সেই জন্য স্বপাত্র প্রেম বলা হয়। একই পাত্রে 2 ধারা বয়, একই পাত্রে 2 ধারা, তাই স্বপাত্র প্রেম হয়। আর 2 পাত্রে 2 ধারা বিদায় তাকে পরপাত্র প্রেম বলে আখ্যায়িত করা হয়। চৈতন্য আপনার এলেন আপনার 2 অঙ্গ 1 অঙ্গ ধারণ করে, চেতনায় চৈতন্য বোধ হয়ে জগৎকে উদ্ধারিবার তরে প্রভু আসলেন জগতের গায়ে। সেই হরিনাম যখন তিনি এনেছিলেন, সেই শিব ঠাকুরের কাছ থেকে যখন চেয়ে আনলেন অদ্বৈত গোসাই, অদ্বৈতকে দেখবেন আপনার অবতার তত্ত্ব বলা হয়, অবতার তত্ত্ব বলা হয় অদ্বৈত গোসাইকে। তিনি আপনার ডেকে এনেছিলেন এই নাম, এবং নামীকে নিয়ে এসেছিলেন নিজের হাতে আপনার ডেকে প্রভুর কাছ থেকে চেয়ে এনেছিলেন। এই কারণে নাম আর নামী অভেদাত্তা হয়ে আসলেন। নাম আর নামী অভেদাত্তা, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে তাকে আপনি শ্রীহরি। অর্থাৎ নাম আর নামীর মধ্যে কোনো পার্থক্য ছিল না বিধায় চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল ডেকে, এবার আর যাব না ধরায়, হাতে অস্ত্র নাহি নেব, নাম অস্ত্র সাথে নিয়ে যাব ওই ধরার বুকে। যখন এসেছিলেন তখন বলে
বলেছিলেন, যা না নিতাই, যা খোল করতাল সাথে নিয়ে মৃদঙ্গ বাজিয়ে সারা দেশে কীর্তন কর, আকাশে বাতাসে ধ্বনিত হবে, সারা পাপী উদ্ধারিবে, হরিনামের মাধুরী দিয়ে জগৎ আমি উদ্ধার করে নেব। যখন বলল যা না, আপনার সাঙ্গ বাঙ্গ নিয়ে নিত্যানন্দ যখন আপনার এলো রাস্তায় হরিনাম নিতে, যখন আকাশে বাতাসে ধ্বনিত হয়, বনের পশুরা নৃত্য করে সেই হরিনামের বাজারে, আপনার আকাশের পাখি এসে তাদের সাথে কলকণ্ঠে মুখরিত হয়, পাপীরা যখন হাতে হাতে ধরাধরি করে আপনার উচ্চ স্বরে যখন কীর্তন শুরু করেছিল, সমস্ত পৃথিবী যখন কৃষ্ণ নামে ভেসে গেল, কৃষ্ণ নামে যখন পৃথিবী বাতায়, সারা পৃথিবী যখন নামে মাতোয়ারা, সেই সময় জগাই আর মাধাই, শোভানন্দ রায়ের নাতি রঘুনন্দন রায় ও জনার্দন রায়ের দুইজনের দুই ছেলে, আপনার এই জগাই আর মাধাই দুইজনে এসে আপনার বাধা দিয়ে বলল, তোদের এই মরা পড়া হরিনাম চলবে না, ওটা তো শ্মশান ঘাটের হরিনাম। নিত্যানন্দকে বলেছে ডেকে, শ্মশান ঘাটের হরিনাম কেন নিয়ে এলি রাস্তার উপরে বললাম আমায়। তখন নিত্যানন্দ বলেছিলেন ডেকে, দেহ থেকে যদি আত্মা চলে যায়, এই দেহটা মৃতদেহ হয়ে যায়, আর মন থেকে যদি নাম চলে যায়, তাহলে সেই মন মৃত মন হয়ে যায়। জগতের বুকে সকলে মৃত মনে হয়েছে বিধায় এই হরিনামে আবার তাজা হবে, সকলে বুক ফুলিয়ে উচ্চ কণ্ঠে হরিনাম গাবে, ভগবান পার ঘাটায় বসে থাকবে তাদেরই তরে বিধায় আমি সেই হরিনাম বিলাবার তরে এসেছি জগৎ সংসারে, কোনো কিছুর বিনিময়ে হরিনাম বাধা দেওয়া যাবে না। মাধাই বলেছে ডেকে, তাহলে এইবার তুই নে। কলসির কানা ধরে ফেকে মেরেছে নিত্যানন্দের কপাল ফেটে রুদি দ্বারা বয়। এই খবর চলে গিয়েছে প্রভুর কাছে, প্রভু শুনেছে নিত্যানন্দের কপাল ফেটে গিয়েছে। প্রভু দিক বেদিক হারা হয়ে এসেছে, এসে দেখতে পায় সমস্ত অঙ্গ সারা অঙ্গে আপনার রুধি দ্বারা বয়। এক হাতে এসে নিত্যানন্দকে ধরে আর এক হাতে রুধি মেখে বলেছিল, নিতাই বল না এমনি দশা তোর কে করেছে? নিত্যানন্দ চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, মাথায় আমাকে কলসির কানা পেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমার প্রভু থাকতে না পেরে আর ভক্তের এই দুর্দশা দেখে থাকতে না পেরে দক্ষিণ হস্ত উত্তোলন করে বলেছে, কোথায় আমার সুদর্শন চক্র, কোথায় আমার সুদর্শন চক্র, কোথায় আমার সুদর্শন চক্র? যখন বলেছে, নিত্যানন্দ হাত ধরে বসেছে, ডাক দিয়ে বলেছে, প্রভু তুমি আসার আগে বলেছিলে এবার আর তুমি অস্ত্র হাতে নাই নেবে, তাহলে কেন তুমি আবার সেই সুদর্শনকে ডাকলে? তখন প্রভু বলেছে ডেকে, নিতাই রে, এই জগতের আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের গায়ের আঘাত সইতে পারি না বিধান, তাই আমাকে সেই যুগে ফিরে যেতে হয়েছে যে যুগে অস্ত্র ধরে আমি পাপীকে কেটেছি থরে বিথরে। নিতাই রে, তুই জানিস না ভক্ত যে আমার প্রাণ, ভক্ত খাওয়ালে খাই, না খাওয়ালে উপবাসী থেকে যাই, ওই ভক্ত ডাকলে পারে না হং তিষ্ঠামি বৈকণ্ঠ যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি সেই কারণে ভক্তের ডাকে গোলক বৃন্দাবন ছেড়ে চলে আসি, ভক্তের সাথে প্রেমালিঙ্গনে মাত হব, ভক্তের হৃদয় মন্দির থেকে ভক্তি উদ্বেলিত হলে পরে তা কণ্ঠ ভরে পান করে ধন্য হব জগতের গায়। সেই কারণে আমি এসি এই ধরার বুকে। হরে কৃষ্ণ, জয় রাধে। বলেছে, যখন বলেছে এই কথা, তখন বলেছে ডেকে, নিতাই রে, নিতাই বলেছে ডেকে, নিতাইকে দেখে আপনার জগাই মাধাই দুই ভাই গিয়ে পড়েছে আপনার ঠাকুরের পায়ে, চৈতন্যদেবের পায়ে পড়ে বলেছে, আমরা যে ভুল করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। প্রভু আপনার বলেছে ডেকে, ক্ষমা যদি পেতে চাস তাহলে নিতার কাছে যা, নিতাই ক্ষমা না করলে ক্ষমা পাবি না, কারণ এটা ভক্তের জগৎ, ভগবানের ক্ষমা করার অধিকার নাই। সেই জন্য বলেছে নিতার কাছে যা, নিতাই যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবি, না হলে ক্ষমা পাবি না। গিয়ে নিতার পায়ে ধরে দুই ভাই যখন কান্না করে বলেছে, তুমি ক্ষমা না করলে প্রভু ক্ষমা করবে না, তখন বলেছে, কে বলেছে প্রভু ক্ষমা করবে না? দুই ভাইকে বাহুবন্ধনে আবিষ্ট করে প্রাণের সত্তাকে সঞ্চারিত করে প্রভুর কাছে এসে দাঁড়িয়ে বলেছে, প্রভু তুমি আমার মিনতি নেবে, ওদেরকে তুমি ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে প্রভু। আমি জানাই তুমি যদি ওরা অত পাপ করে থাকে, যদি কত পাপ করেছে জানি না, আমি যদি ক্ষমার অযোগ্য হই, তাহলে তোমার সাথে লীলা করতে যতবার এসেছি আমি, আমার যদি কোনো পুণ্য হয়ে থাকে, তুমি আমার পুণ্যটুকু জগাই বাদাইকে দিয়ে তারপরও তাদেরকে উদ্ধার করে নেবে। কেন প্রভু জানো, তোমাকে উদ্ধার করার এই বাসনা মিটাতে হবে একটি কারণে, হরি নামে যে পাপ হরে, হরি নামে যে পাপী হরে, এটা দেখাবার তরে জগাই মাদাইকে উদ্ধার করে নিতেই হবে। জগৎবাসী দেখুক, সমস্ত পাপী তাপু দেখুক, সকলে কিছু ছেড়ে যারা হরি নাম নেয়, তারা নিত্য বাসরে কীর্তন করে প্রভুর সেই চরণ পায়। ঠাকুর তোমার কাছে জানাই, তুমি এই দুই ভাইকে উদ্ধার করে নাও। আজকে জগাই মাথায়ের মতো পাপী উদ্ধারিয়ে দেখালো যে হরি নামে মহাপাপী উদ্ধারণ পায়, তাই আজ জগতে হরিনাম বিকায়। সাধু সজ্জন যারা বসে আছেন তাদের তরে জানাতে চাই,
আপনার চৈতন্য মহাপ্রভু এসে বললেন, হরের নাম হরের নাম হরের নাম ইবা কেবলাম কালাউ নাস্তেব 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 গতির অন্যথা। তিনবার নাস্তেব বললেন কেন? তিনবার নাস্তেব বললেন কেন? নাস্তেব 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 গতির অন্যথা কেন বললেন? কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা কখনো পরম প্রভুকে পাওয়া যায় না। না, কোনো কর্ম নাই। ভাগবত কি বলেছে? সমস্ত গ্রন্থ, গীতা পর্যন্ত, শ্রীমদ্ ভগবত গীতা পর্যন্ত বলেছে কর্মই ধর্ম। তুমি নিষ্কাম কর্ম করো, কামের প্রতি, কর্মের প্রতি যেন কোনো আসক্তি না থাকে। ভাগবত সমস্ত কিছু উড়িয়ে দিয়ে ভাগবত বলেছেন কোনো কর্মের দরকার নেই। ভাগবত বলেছেন স্বল্পায়ু মানুষ, আপনার অন্নগত প্রাণ, জনিগত মন, মানুষ এই সাধনা করে ভগবত তত্ত্ব লাভ করতে পারবে না। বিধায় আপনার ভাগবত আপনার বলে গেল, এই জগৎ সংসারে সকলের তরে বলে গেল একটা মাত্র কথা বলে গেল, শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। সেই কারণে কলিযুগে জোরে জোরে কেউ যদি হরিনাম উচ্চারণ করে, ওই হরিনাম কখনো বৃথা যায় না। প্রভু বলেছে ফাঁকা জায়গায় বসে হরিনাম কীর্তন কর, আকাশে বাতাসে ইথারে ভাসতে থাকবে। যদি কেউ মনোহারা পাগল পারা হয়ে ওই হরিনাম কীর্তন করে, তাহলে আমাকে ডাকলে পরে ওই হরিনাম কর্ণ কুহারে যাবে, হরিনামের সকলে কিছু হরণ করে আমারই শ্রীপাদ পদ্ম পাবে। সেই কারণে কলিযুগে হরিনাম করে জোরে জোরে হরিনাম নেওয়ার বিধান দিয়ে গেলেন। জয় রাধে। একবার উলুধ্বনি দেন, একবার উলুধ্বনি দেন যাতে সময়টা নষ্ট না হয়। একবার মাত্র আপনাদের কাছে দেখে শুধাই, চৈতন্য মহাপ্রভু বললেন ডেকে, কি বললেন? হাতে তালি দিয়ে হরিনাম নে, হাতে তালি দিয়ে হরিনাম নিতে বললেন। হাতে তালি দিয়ে, কিভাবে তালি দিতে বলেছে দেখেন, এইভাবে তালি দিতে বলেছেন। হাতে তালি দিয়ে হরিনাম নিতে বলেছেন। কেন আপনার তালি দিয়ে হরিনাম নিতে বললেন কেন? এইভাবে হরিনাম নিতে বলেছেন। হাতে হাতে ধরাধরি করে এভাবে হরিনাম বলেছে কেন? এই পাঁচটা হচ্ছে ভাব, এই পাঁচটা হচ্ছে তত্ত্ব, এই পাঁচটা হচ্ছে ভাব। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই ভাবের ভাবই হয় এই পাঁচটা আঙ্গুলি। এই পাঁচটা আঙ্গুলির সাথে এই পাঁচটা আঙ্গুলি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, ভাবের সাথে যখন সম্পর্ক হয়, তত্ত্বের ভাবের সাথে তত্ত্বের সম্পৃক্ত হলে পারে, তার ভিতরে মনকে যদি শ্রীগুরু শ্রীপাদ পদ্মে দান করা যায়, তাহাকে দশে চক্র ভগবান কয়। এই 10টা চক্র যোগ করলে পারে দশে চক্র ভগবান হলে পারে। হাতে তালি দিয়ে জোরে জোরে হরিনাম করানোর বিধান দিয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু। কেন দিলেন? কলিযুগের মানুষের জন্য। তার কারণে গাছে যদি কোনো দুষ্ট পাখি বাসা বাঁধে, আপনি দেখবেন আপনি মুখে বলতেছেন এই পাখি উড়ে যা, এই পাখি উড়ে যা। এই সুরকে আরো গতিশীল করার তরে, আরো মাধুর্য প্রেম বাড়াবার তরে আরো জোরে জোরে আপনি বলতেছেন উড়ে যার, হাতে তালি দিচ্ছেন। আপনার হাতের তালি আর মুখের এই শব্দে, এই শব্দ এক হয়ে ওই দুষ্ট পাখি ওই গাছ থেকে যখন চলে যায়, ঠিক তেমনি হাতে তালি দিয়ে জোরে জোরে হরিনাম কীর্তন করলে পারে এই কামনার দেশে এসে যদি কোনো কামনার পাখি বাসা বাঁধে, হরিনামের গুণে আপনার সেই পাখি উড়ে গিয়ে হৃদয়টা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। সেই কারণে হাতে তালি দিয়ে হরিনাম করতে হয়। দশে চক্র ভগবান বলে। বললো চৈতন্য প্রভু বললেন ডেকে, হাতে হাতে ধরে ধরে ঘুরে ঘুরে হরিনাম নে। কেন বললেন? দেখেন কত সায়েন্টিফিক, কত বিজ্ঞান ভিত্তিক। চৈতন্য মহাপ্রভু বললেন ডেকে হাতে হাতে ধরে ধরে ঘুরে ঘুরে হরিনাম নে। ঘুরে ঘুরে হরিনাম নিতে বললো কেন? বাড়িতে গিয়ে কালকেই পরীক্ষা করবেন বাবা মা যারা আছেন, যে বীরান মৈত্র আমাদেরকে ভুল বুঝিয়েছে কিনা। বাড়িতে গিয়ে একটা গামলা বা বলে জল নেবেন, এমন একটা গামলা বলে জল নেবেন, বড় করে একটা গামলা নিয়ে জল নেবেন। জল নেওয়ার পরে আপনি এই জলটাকে হাত দিয়ে ঘুরান, এভাবে ঘুরাতে থাকেন। ঘুরতে ঘুরতে আপনার জলের গতি যখন প্রখর থেকে প্রখরতর হবে, তখন কোনো এক সময় আপনি দেখতে পাবেন যে এই পাত্রের জলটার মাঝখানটা নিচু হয়ে গিয়েছে আর দুই পাশটা উঁচু হয়ে যায়। ঠিক তেমনি প্রভুর নামে হাতে তালি দিয়ে আপনার সবে মিলে হরিনাম করলে পারে এই দেহটা আপনার প্রভুর নামে পুষ্পরাশিতে পরিণত হয়ে ঠাকুর পূজার প্রসাদ হয়, আর মনটা শ্রী গোবিন্দ শ্রীপাদ পদ্মে নত হয়ে যায়। সেই কারণে হাতে হাতে ধরে ধরে আপনার জোরে জোরে ঘুরে ঘুরে হরিনাম নিতে হয়। হাতে তালি দিয়ে হরিনাম নিতে বললেন কেন? আপনারা দেখেছেন আজকে থেকে 50 বছর আগে যখন ডাক্তার পাওয়া যেত না, তখন কেউ যদি জ্ঞান হারা হয়ে যেত, আপনি পায়ে হাতে তেল মালিশ করে দিতেন। আস্তে আস্তে তেল দলি দিলে পরে আস্তে আস্তে আবার সে প্রাণ ফিরে পেত, আবার জেগে উঠতো। জেগে উঠতো কেন? অর্থাৎ পায়ে হাতে তেল ঘষে দিলে দেহটা গরম হয়ে যায়, যে সব আপনার নার্ভগুলো নিস্তেজ হয়ে গিয়েছিল ওরা আবার সতেজ হয়ে হরিনামে মুখরিত হয়। এই জন্য হাতে তেল, পায়ে তেল দিতেন। সেই কারণে হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে হরিনাম করলে পরে আপনার যে শিরাগুলো আপনার নুইয়ে পড়েছে,
থিমিয়ে পড়েছে, থিতিয়ে পড়েছে, আপনার অকেজ হয়ে গেছে, ওই নার্ভগুলো আবার আপনার জেগে ওঠে, তাই জোরে জোরে হরিনাম নিতে হয়। কায়কবাদ, মহাকবি কায়কবাদের একটা কবিতা পড়েছি ছোট সময়, আপনারা অনেকেই পড়েছেন, এটা আমার আগে যারা পড়েছেন আপনারা জানেন। কায়কবাদের একটা কবিতা ছিল আজান নামে, সেখানে কায়কবাদ কি বলেছেন, কে ওই শোনালো মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কুসুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। আছে কিনা বলেন, নাচিল ধমনী। এই যে ধমনী নেচে ওঠে, যে সুর শুনলে পারে আপনার নিস্তেজ ধমনীও নেচে ওঠে, সেই নাম নেবার তরে আপনাদেরকে মহাপ্রভু বলে গেলেন, হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে তোরা হরিনাম কীর্তন কর। তাহলে যে শিরা উপশিরাগুলো থিতিয়ে পড়েছে, নুইয়ে পড়েছে, ঝিমিয়ে পড়েছে, সেই শিরা উপশিরাগুলো আবার জেগে উঠবে। কেন? কারণ আমাদের 72,000 নাড়ি আছে দেহের ভিতরে, এই 72,000 নাড়ির এই হাতে আছে 75 ভাগ, এই জন্য এটাকে রাধা অঙ্গ বলা হয়, এটা পবিত্র অঙ্গ বলা হয়, এটা রাধা অঙ্গ বলা হয়। আর এই হাতে আছে 25 ভাগ, এটা হচ্ছে শক্তি আর শক্তিমান, দোয়ে একাকার হলে হয় ভগবানের সমান, সেই কারণে শক্তি আর শক্তিমান। আই স্যালুট টু গড। ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, বিবেকানন্দের পরে 40 বছর পরে চিকাগো শহরে ভাষণ দিতে বলেছিলেন, আই স্যালুট টু গড হেড অ্যান্ড হার্ট। আমরা হৃদয় এবং মস্তিষ্ক বিনম্র করে ভগবানকে প্রণতি জানাই, হেড অ্যান্ড হার্ট। এটা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে রাধা, এটা হচ্ছে ধী, এটা ধাতু, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, এটা বিষয়, এটা বস্তু। যার রাধা আছে তার কৃষ্ণ আছে, যার রাধা নেই তার কৃষ্ণ নেই। এই জন্য রাধাবিহীন কখনো কৃষ্ণ হয় না, হয় না। শক্তি ছাড়া কখনো শক্তিমানকে পাওয়া যায় না, শক্তিমানকে পেতে হলে শক্তির আরাধনা করতে হয়। সেই কারণে সেই শক্তি হচ্ছে রাধিকা ধন, রাধা। আপনি কোন শাস্ত্রে রাধা শব্দটা পাবেন না, না কোনো শাস্ত্রে পাবেন না। আপনার মূল ভাগবত পড়ে দেখেন, সেখানেও রাধা শব্দটা নেই। রাধা শব্দটা তাহলে আসলো কেন? রা শব্দের আবিধানিকত্ব হলো লাভ করা, আর ধা শব্দের আবিধানিকত্ব হলো ধাবিত হওয়া। অর্থাৎ যে শক্তি প্রভুর প্রদত্ত ধন, প্রভুর সেবায় লাগাত্তরে আপনার মানুষ দিয়ে মানুষের পূজা হয় সমাপন। অর্থাৎ যে ধন প্রভু আপনাকে দিয়েছে রাধিকা রূপে ধন, সেই ধন দিয়ে আবার প্রভুর পূজার আরতি জানাবে। সেই কারণে প্রভু আপনাকে পুণ্য করে দিয়েছেন আপনার হৃদয় মন্দিরে রাধা রূপে। রাধা হতে হয়, রাধা না হলে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। আপনাকে প্রত্যেককে যারা বসে আছেন প্রত্যেকে রাধা হতে হবে। কেন রাধা হতে হবে? বৃন্দাবনে এক সময় মীরাবাই গিয়েছেন, গিয়ে জীব গোস্বামীকে বলেছেন ডেকে যে আমি একটু ভাগবত আলোচনা করব জীব গোস্বামীর সাথে। এই খবর যখন দিয়েছে, 7টা পদ্মার আড়ালে থেকে জীব গোস্বামী বলেছে, ছে আমি 7টা পদ্মার আড়ালে থাকি, আমি কখনো নারীর সাথে সাক্ষাৎ তো দূরে থাক, নারীর মুখ দর্শনও করি না। যাও মীরাকে গিয়ে বলো তার সাথে আমার ভাগবত আলোচনা হবে না। আমি 7টা পদ্মার আড়ালে থাকি, কখনো নারীর মুখ দর্শন করি না, তাই তার সাথে আমার ভাগবত কথা হবে না। এই কথা গিয়ে যখন মীরাকে শুধায়, মীরার কথা যখন গিয়ে জীব গোস্বামী শুধিয়েছে, জীব গোস্বামী যখন এই কথা বলেছে, আবার মীরার কাছে আসলে পারে মীরা বলেছে, অমন একজন পরম ভাগবতের মুখে এ কথা শোভা নাই পায়, উনি কি সত্যি বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। বলে তাহলে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন নিয়ে যাবে, তার কাছ থেকে সদুত্তর এনে আমার কাছে দেবে। গিয়ে তাকে বলবে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের ভিতরে একজন মাত্র পুরুষ, আর সবই হয় প্রকৃতি। উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দর্শন করে না? যাও শুনে আসো, উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দর্শন করে না? গিয়ে যখন সুদাই জীব গোস্বামীকে, তুমি কোন দেশের মানুষ এটা মীরা শুনতে চাই, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের একজন মাত্র পুরুষ, আর সবই হয় প্রকৃতি। তুমি কোন দেশের পুরুষ যে নারীর মুখ দর্শন করো না? জীব গোস্বামীর আপনার উদয় হয়েছে, ভাবের উদয়। জীব গোস্বামী যখন আপনার দিব্য জ্ঞানের অধিকারী হয়, তখন মনে মনে ভেবেছে আমার সাধন ভজন সব বৃথা গেছে, বৃথা গেছে। কেননা আমার মধ্যে ভেদাভেদ আছে, ভেদাভেদ থাকলে পরে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। সেই কারণে আপনার 7টা পদ্মা আপনার অপসারণ করে ঠেলে দিয়ে, আপনার ফেলে দিয়ে দৌড়ে এসে মীরার পায় মা বলে সম্বোধন করে বলেছে, মা একমাত্র তুমিই পারো আমাকে গোবিন্দের পথ দেখাতে, একমাত্র তুমিই পারো আমাকে গোবিন্দের পথ দেখাতে। কেন? শক্তিবিহীন আপনার আরাধনা হয় না। শাস্ত্র যদি বোঝেন আপনারা ভালো করে, আপনাদের মতো জ্ঞানী ভক্তরা বসে আছেন বিদায় বলি, ভাগবত বলেছেন অনন্ত অনন্ত জনম ধরে উদ্ধরিতা ব্রহ্মচারী ছাড়া ভাগবত তত্ত্ব বুঝতে পারবে না। যার এক বিন্দুর অতিক্ষয় হয় তার পক্ষে কৃষ্ণ প্রেম বোঝা বড় দায়। এক বিন্দু যার অতিক্ষয় হয় তার পক্ষে কৃষ্ণ প্রেম বোঝা বড় দায়। অনন্ত অনন্ত জনম ধরে উদ্ধরিতা ব্রহ্মচারী ছাড়া ভাগবত তত্ত্ব বুঝতে পারবে না। সেই কারণে ভাগবত তত্ত্ব বুঝতে হলে আপনাকে রাধা হতে হবে। রাধা, রয়াকারে রা, ধায়াকারে ধা, রাধা। এই রাধা আপনার মরা মরা জপে জপে আপনার রাম হয়েছিল। আপনাদের আছে জানা যে মরা মরা জপে জপে রাম হয়েছিল? কার ক্ষেত্রে? মরা মরা জপে জপে বাল্মীকি মনে হলো কি রত্নাকর দস্যু? মরা মরা জপে জপে রাম হয়ে গেল কোনো এক সময়। ঠিক রাধা লিখতে পারলে গেলে রয়াকারে রা, ধায়াকারে ধা, রাধা। আপনি এই রয়াকারে রা, ধায়াকারে ধা একটু উল্টিয়ে দেখেন, ধয়াকারে ধা, রয়াকারে রা কি হয়? ধারা। জীব যখন প্রভুর নামে এমনি করে কাঁদে, তখন হৃদয়টা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ সত্তায় পবিত্র হলে পারে প্রত্যেকটা জীব রাধা হয়ে হৃদ মন্দিরে যুগল দর্শন করে, যুগল দর্শন করে।
সেই জন্য প্রত্যেকটা জীবকে রাধা হতে হয়। রাধা না হলে পারে এই হরিনাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিতে, এই হরিনাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিতে। কোন ফুল আপনাদের কাছে বলি, সেটি হলো এই যে যারা সুন্দর করে মালা গেঁথে এনেছেন আপনাদের কাছে শুধাই, এই ফুলের মধ্যে যখন মধু হয় তখন ফুল কখনো ভ্রমরকে ডাকে না তুমি আমার মধু পান করতে আসো, ডাকে না। ভ্রমরের সহজাত স্বভাব হলো মধু পান করা। ফুলের মধ্যে মধু হলে লক্ষ যোজন দূর থেকে ফুলের মধু নিতে ভ্রমর ছুটে আসে। ঠিক ভগবান বলেছে আমাকে তোমার ডাকার দরকার নেই, আমি পূর্ণাঙ্গ পরিপূর্ণ রূপে সত্তা রূপে তোমার ভজন শক্তি দিয়েছি, তুমি যদি তাকে লালন করো তাহলে ওই মধু আহরণ করার তরে আমি ওই বৈকুণ্ঠ পরিত্যাগ করে আসবো তোমার হৃদ মন্দিরে ফুলের মধু আহরণের তরে। আমাকে তো ডাকার দরকার নেই, আমাকে ডাকবে কেন? আমি তো তোমাকে পাঠিয়েছি, তাহলে তুমি আমাকে ডাকবে কেন? আমি তোমাকে ডাকার জন্য বসে আছি। তাহলে কারা ডাকে ভগবানকে? দুর্বলরা। দুর্বলরা ডাকে ভগবানকে, আর সবলকে ডাকে ভগবান। শাস্ত্র কি বলেছে? শাস্ত্র বলেছে মন্যে মিথ্যে কৃতং। উত্তরাখণ্ডে, ভাগবতের উত্তরাখণ্ডে দেখবেন আপনার, লঘু ভাগবতের উত্তরাখণ্ডে বলা হয়েছে মন্যে মিথ্যে কৃতং পাপ মপি ধর্মায় কল্পতে। মন্যে মিথ্যে কৃতং, অর্থাৎ আমাকে সন্তুষ্ট করতে, আমাকে সুখী করার জন্য তুমি যে কর্ম করুক না কেন, তা যদি মহাপাপ কর্ম হয়, তার ভিতরে যদি তোমার আমিত্ব না থাকে, তাহলে অবশ্যই সেই কর্ম আপনার পুণ্যে পরিণত হয়ে যায়। যদি তোমার শব্দটা না থাকে, আমার শব্দটা থাকে তার ভিতরে, তাহলে ওটা পুণ্যে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আপনি যা করবেন সেই কর্মটাই ভগবানকে নিবেদন করার জন্য, ভগবানকে উদ্দেশ্য করে করবেন, তাহলে যত পাপ কর্ম হোক না কেন তাও আপনার ধর্মে পরিণত হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত বইতে কি বলেছে? স্বামী বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত বইতে দেখবেন ভগবানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই পৃথিবীতে তুমি যত মঠ মন্দির গড়েছো, মোজাইক করে ইট কাঠ পাথর দিয়ে যত মন্দির করেছো, কোনো মন্দিরে তুমি আমাকে খুঁজে পাবে না। এই পৃথিবীর কোনো মন্দিরে তুমি আমার দর্শন পাবে না, কারণ পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না, আমি আমার গড়া মন্দিরে থাকি। এই মন্দিরটা কে গড়েছেন বলেন? আমি নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া এত সুন্দর আমি কবে বা হলাম। এই মন্দিরটা এত সুন্দর করে প্রভু কেন গড়ে দিয়েছেন? উনি নিজে বসত করবেন বিধায় এই মন্দিরটা এত সুন্দর করে গড়েছে। বাড়ির কাছে আসছি নগর, সে তা এক পড়শি বসত করে, আমি চিনলাম না রে তারে। আমার মধ্যে থেকে প্রতিদিন যে আমার খবর লয়, আমি তাকে চিনতে পারলাম না মহাশয়। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার ছোট ভাই একটা সরকারি কলেজের প্রফেসর। আমি সামান্য একটু লেখাপড়ি শিখেছি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি। আপনাদের কাছে শুধাই, যখন ছোট সময় স্কুলে যেতাম, কলেজে যেতাম, বিশ্ববিদ্যালয়ে যেতাম, মাস্টারমশাই একটা খাতা নিয়ে যেত, রোল কলের খাতা। মাস্টারমশাই ডেকে ডেকে বলতো বীরেন্দ্রনাথ মৈত্র, ধীরেন্দ্রনাথ বিশ্বাস, গোবিন্দ চক্রবর্তী। আমরা ক্লাসে থাকলে বলতাম ইয়েস স্যার, প্রেজেন্ট প্লিজ, উপস্থিত স্যার, আমি আছি স্যার, আমি আসি স্যার, ইয়েস স্যার, প্রেজেন্ট প্লিজ। এই শব্দটার যে এত বড় মানে এটা বুঝতাম না যদি আপনাদের মতো সাধু সঙ্গ না করতাম, বুঝতাম না। এতটুক ভাষার যে এত বড় আবিধানিকত্ব জানতাম না। আমি আছি স্যার, কোথায় আছো? আপনার শ্রীচরণের কাছে। কিভাবে? এই স্কুলের, এই বিদ্যা মন্দিরের, বিদ্যানিকেতনের সমস্ত নিয়ম কানুন মেনে আমি আপনার চরণের কাছে বসে আছি বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। ইয়েস স্যার, আমি আছি কোথায়? আপনার বিদ্যা মন্দিরে, আপনার চরণের কাছে বসে আছি বিশুদ্ধ জ্ঞান লাভ করার তরে মাথা নত করি এই বিদ্যালয়ের সমস্ত নিয়ম কানুন মেনে আমি জ্ঞান অর্জন করার জন্য আপনার চরণের কাছে বসে আছি। মাস্টারমশাই একটা টিক চিহ্ন দিত, হ্যাঁ তুমি আছো, তুমি আছো। এমনি ভাবে প্রতিদিন রোল কল করতো, যারা আপনার হাজিরা না দিত তাদের পাশে একটা ক্রোধ চিহ্ন পড়ে যেত, ক্রোধ চিহ্ন, কাটা চিহ্ন পড়ে যেত। প্রতিদিন নিত্য এভাবে ডাকতে ডাকতে কোনো এক সময় খাতাটা যখন ভরে যেত, মাস্টারমশাই কি করতেন, ওই খাতাটা ফেলে দিয়ে নতুন একটা খাতা আবার তুলতেন, সমস্ত নাম দেখে দেখে দেখতেন কারা কারা স্কুলে একদম আসেনি, কোনো হাজিরা দেয়নি, ওই নামগুলো খাতা থেকে বাদ পড়ে যেত, বাদ পড়ে যেত। ঠিক তেমনি এই স্কুলে কলেজে হাজিরা না দিলে যেমন খাতা থেকে বাদ পড়ে যায়, তেমনি ওই দেশ থেকে এই দেশে এসে নিত্য ভগবানকে না ডাকলে পারে ভগবানের খাতা থেকে নামটা বাদ পড়েও যেতে পারে। এই জন্য প্রভুর নামে প্রতিদিন হাজিরা দিতে হয়। দিনান্তে একবার হলো প্রভুর কাছে বলতে হয়, প্রভু সারা দিনের ভিতরে কর্মব্যস্ততার মধ্যে তোমাকে ডাকতে পারি নাই, আমার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি তোমার রাতুল চরণে আমাকে দিও ঠাই। এমনি করে যদি নিত্য হাজিরা না দেন, তাহলে এই মাস্টারমশাইয়ের খাতা থেকে যেমন নামটা বাদ পড়ে যায়, তেমনি এই দেশের নয় সেই দেশের মাস্টারমশাইয়ের খাতা থেকে আপনার আমার নাম বাদ পড়ে যেতেও পারে। সেই জন্য নিত্য পূজা দিতে হয়, নিত্য হাজিরা দিতে হয়। নিত্য হাজিরা কাকে বলে? নিত্য হাজিরা কাকে বলে? 21,624 বার শ্বাস যাওয়া আসা করে, 21,624 বার শ্বাস যায় আর আসে 24 ঘন্টার ভিতরে।
এই যে নিত্য হাজিরা নিত্যানন্দ যায় কোথায়? চৈতন্য বাজারে। যাবি যদি প্রেম ঘরে, নিত্যানন্দকে সাথী করে জানা মন চৈতন্য বাজারে। চেতন ঘর, নিত্যানন্দ কোথায় যায়? চেতন ঘরে প্রদীপ জেলে কৃষ্ণ ভগবান যেখানে বসে আছে ভক্তকে ডাকার তরে, আয়না তুই দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিত্যানন্দকে সাথী করে বাতাসকে ধরে নে না। যদি এই বাতাসকে ধরে নিতে পারিস, এই বাতাসকে কন্ট্রোল করে, রেচক পুরো কুম্ভককে কন্ট্রোল করে, প্রাণবায়ুর সাথে অপানবায়ু সংযোগ করে, ইড়া পিঙ্গলা সুষন্নাকে সাথী করে যায় না তুই প্রেম বাজারে, পাবি কৃষ্ণ দর্শন, পাবি কৃষ্ণ দর্শন। যদি এই নিত্যানন্দকে ধরতে পারিস তাহলে কৃষ্ণ প্রেম পাবি, না হলে পাবি না। এই জন্য বলে নিতাই ক্ষমা না করলে পরে ক্ষমা পাওয়া যাবে না। নিতাই পদ না দেখালে প্রভুর পদ দেখা যায় না। আপনাদের কাছে শুধাতে চাই, এই যে 84 ক্রোশ দেহখানা, এই যে 84 ক্রোশ দেহখানা, কোন শাস্ত্র যদি পেয়ে থাকেন আপনারা আমাকে একটা কপি দিবেন। আমি প্রায় 20 লক্ষ টাকার বই কিনেছি বাড়িতে, আমি পাইনি এখনো। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে একটা কপি দিবেন, অথবা বইটার নাম বলবেন। কোন বইতে আছে? 10 বছর 8 মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেছিল, আর কখনো বৃন্দাবনে ফিরে গিয়েছে? তাহলে নিজের মুখে বললেন যে বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদম একং নগচ্ছতি, নগচ্ছতি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো এক কদমও যাই না। কিন্তু 10 বছর 8 মাস বয়সে বৃন্দাবন পরিত্যাগ করে আর কোনোদিন বৃন্দাবনে নররূপী নারায়ণ রূপে গিয়েছেন এমন ইতিহাস কখনো বলে না। তাহলে উনি যে বললেন আমি বৃন্দাবন ছেড়ে যাই না, কোন বৃন্দাবন? একটা হচ্ছে 84 ক্রোশ মাটির বৃন্দাবন, আর একটা হচ্ছে 84 ক্রোশ দেহ বৃন্দাবন। এই বৃন্দাবন ছেড়ে উনি কখনোই যায় না। উনি ছেড়ে গেলে এটা আবার মাটির দেহ, মাটিতে মিশে যায়। তাই বলেছে জীবনে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, আমার ভক্ত হৃদয় আমার মন্দির হবে, আমি নিত্য সিদ্ধ উপনীত হব। আপনার ফটিক গোসাইয়ের একটা গানের বইতে পড়েছিলাম, ফটিক গোসাই বলেছে আমি চাই না লসই তারে পুণ্য ব্রহ্ম নিরাকারে, চাই না লসই তারে, আমি চাই না লসই তারে পুণ্য ব্রহ্ম নিরাকারে, চাই না লসই তারে। এমন সাধকেরা বলেছেন তোমাকে নিরাকারে ভজনা করা যায় না, কারণ সাকার দিয়ে সাকারের ভজনা হয়, নিরাকার দিয়ে নিরাকারের ভজনা হয়। সাকারের মধ্যে কখনো নিরাকারের ভজন হয় না। সেই কারণে তোমাকে নিরাকারে আমি ভজন করতে পারবো না, তুমি আমার সামনে সাকার রূপে আসবে। কেন তুমি আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছো? এই জগতের কোনো মানুষ যদি নাও জানে, আমি জানি কেন তুমি আমাকে সৃষ্টি করেছো প্রভু। একটি কারণ আছে, সেই কারণটি হলো মানুষ যখন সেজে গুজে আয়নার সামনে দাঁড়ায়, তখন সে নিজের মূর্তি আয়নার ভিতরে দেখতে পেয়ে কোনো কোনো সময় গানের ছলে, আনন্দের ছলে গেয়ে ওঠে, আমি এত সুন্দর কবে বা হলাম, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া। প্রভু ওই আয়নার ভিতর মানুষ যেমন তাকে দেখে, দেখে যেমন আনন্দে মাতারা হয়, তেমনি তুমি আমাকে আয়না করে পাঠিয়েছো জগত সংসারে। তুমি তোমার মূর্তি নিত্য আমার মধ্যে দেখার তরে তুমি আমাকে আয়না করে পাঠিয়েছো। নিত্য তুমি তোমার মূর্তি আমার ভিতরে দেখো, তুমি আমাতে আছো এই কথা সত্য হয়, তুমি আমার ভিতরে আছো এই কথা সত্য হয়, কিন্তু আমি তোমাতে আছি কিনা দেখার তরে একবার তুমি যুগল রূপে ধরো আমার সম্মুখ ভাগে, আমি দেখতে চাই, আমিও দেখতে চাই আমি তোমার ভিতরে আছি কি আছি না। আমার ভিতরে তুমি আছো এটা সত্য, কিন্তু তোমাতে আমি আছি কিনা আমি দেখতে চাই। এই জন্য একবার আমার সামনে দাঁড়াও। আমি চাই না লসই তারে পুণ্য ব্রহ্ম নিরাকারে, চাই না লসই তারে। ভক্ত তার বাসনা মিটাবার তরে ভগবানকে বলেছে ডেকে তুমি আমার সামনে এসে একবার দাঁড়াও। আপনাদের কাছে সর্বাগ্রে একটা কথা না বলে ভালো লাগছে না। আপনারা নাম শুনেছেন ঋষি অরবিন্দের। ঋষি অরবিন্দের বয়স যখন 5 বছর, তখন ওর বাবা ওকে বিলেতে পাঠিয়ে দিয়েছে। বাবার নাম কৃষ্ণধন রায়, মার নাম কমলা দেবী। আপনার এই খুলনার হাসপাতালের আরম্ভ ছিলেন তার বাবা। বিলেতে গিয়ে পড়াশোনা করতেছেন। এর মধ্যে যখন আপনার ব্যারিস্টারি গ্রহণ করবেন, ডক্টরেট করবেন, সেই সময় শুনতে পায় ভারতে আপনার মাতাকে উদ্ধার করার সংকল্প চলতেছে। এভাবে চিন্তা করতেছে কবে লেখাপড়া শেষ হবে, কবে আমি যাব ভারত মাজার পূজার অর্ঘ্যরূপে। এই চিন্তা করতে করতে কোনো একদিন অমাবস্যার রাত্রে ঘুমিয়েছে, যখন ঘুম যখন পরিপক্কতা লাভ করেছে, হিট অফ দ্য মোমেন্ট, তখন আপনার অরবিন্দ দেখতে পায় ভারত মাতা তাকে ডাকতেছে, তুই দেশের ছেলে, দেশেই ফিরে আয়, নাহলে কে আমাকে উদ্ধার করবে, আয় না তুই দেশের বাড়িতে। আপনার একটা চিঠি লিখেছে বাবার কাছে, বাবা আমি এত তারিখে আমি আসতেছি খুলনায়, এই জাহাজে করে আমি এত তারিখে খুলনায় আসতেছি। বাবা আপনার এই চিঠিটা পেয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। চিঠি আসতে একটু দেরি হয়েছিল, তারপরে চিঠি পাবার পরে বক্ষের উপরে চিঠিটা চেপে ধরে বলেছে, খোকা দেখে জানা কতদিন তুই বাবা বলে ডাকিস না, তাই তো আমার হৃদয়টা ফাঁকা পড়ে আছে তোরই তরে। আপনার এসে জাহাজ ঘাটে এসে একটা টিকিট কেটেছে যাবার তরে, এক পা দিয়েছে ডেকের ভিতরে আর এক পা রয়েছে বাইরে।
এক পা ডেকের ভিতরে আর এক পা বাইরে থাকলে পারে পিছন দিক থেকে বাবা তাকে ডাকতেছে। বাবা রয়েছে কোথায়? খুলনায়। আর সেই বিলেতের গায়ে বাবা তাকে ডেকে বলতেছে, অর রে তুই এই জাহাজে যাস না, অর তুই এই জাহাজে যাস না, অর তুই এই জাহাজে যাস না। আপনার এই কথা যখনই শ্রবণ করেছে তখন অরবিন্দ ভাবতেছে বাবা রয়েছে কত দূরে, কি করে বাবা আসলো এই বিলেতের গায়ে। বাবার সুর যখন শুনেছি তখন আমি যাব না। টিকিট পাল্টি আনতে গেছে, বলছে টিকিটের অর্ধেক টাকা পাওয়া যাবে না, বলতে সমস্ত টাকা যদি চলে যায় তাতে আমার কোনো আপত্তি নাই, আমি আমার বাবার কথাকে রাখতে চাই, আমার বাবার কথাকে রাখতে চাই। টিকিট পাল্টিয়ে দিয়েছে, সারা রাত্রি আপনার ওই স্টেশনে কাটিয়েছে, তারা গুনেছে বসে বসে, তার ভিতরে বাবার প্রতিচ্ছবি দেখেছে। আপনার সকাল যখন হয়েছে প্রত্যুষে যখন আরেকটা জাহাজ এসেছে, টিকিট কেটে ওই জাহাজে যখন উঠেছে, আপনার ওই জাহাজটা এক রাত একদিন পার হয়েছে, 282 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যখন এসেছে সমুদ্রের মাঝখানে দেখতে পায় প্রায় 4-5 কিলোমিটার জায়গা নিয়ে নৌপ্রহরীর একটা জায়গা ঘিরে রেখেছে, সেখান দিয়ে জাহাজ চলাচল করতে দিচ্ছে না। অরবিন্দ জিজ্ঞাসা করেছে জাহাজের সারেংয়ের কাছে, এই পথে যাওয়া যাবে না কেন? সারেং বলেছে, কেন তুমি জানো না? বলে না। বলে গতকাল যে জাহাজটা ছেড়ে গিয়েছে সেই জাহাজটার সমস্ত যাত্রী মারা গেছে, একজন যাত্রীও বেঁচে নাই, একজন যাত্রীও বেঁচে নাই। অরবিন্দ ডেকের উপরে দাঁড়িয়ে বলেছে, বাবা আমার জাহাজ ডুবে যাবে, তুমি খুলনায় বসে জানলে কি করে? খুলনায় বসে জানলে কি করে যে আমার জাহাজ ডুবে যাবে? আমি আজকে বুঝেছি তুমি আর ভগবান এর ভিতর আর কোনো পার্থক্য নাই। তোমাকে পুজিলে যদি প্রভুকে পাই, তাহলে কেন ভগবানকে খুঁজতে আমি বন বাজারে যাবো? আমার গৃহ মন্দিরেই তো আমার ভগবান বসে আছে। তুমি জানলে কি করে আমার জাহাজটা ডুবে যাবে? এই খবর যখন ছড়িয়ে পড়েছে, ভারতের টেলিভিশনে, ভারতের রেডিওতে, পেপার পত্রিকায় ছাপা হয়েছে ভারতের এতজন যাত্রী নিয়ে জাহাজটা ডুবে গেছে। বাবা ভেবেছে মনে মনে, তাহলে তো আমার আরো মারা গেছে, আর দেখা হলো না। এই চিন্তা করে বাবা প্রাণ ত্যাগ করলেন। ঠিক 7 দিন পরে যখন ওই জাহাজটা খুলনায় এসে ভিড়েছে, তখন মা বৈধব্য বেশে জাহাজের কাছে গিয়েছে, ভাইরা আপনার পৈতা ধারণ করে আপনার অসৌজ নিয়ে গিয়েছে। যখন অরবিন্দ জাহাজে বসে মায়ের মূর্তি লক্ষ্য করে ভেবেছে, আমার আর আমার পিতাকে দেখা হলো না। ও বাবা, তুমি যে আমাকে বলেছিলে তুই এই জাহাজে যাস না, আমি আসবো, তুমি কেন আমার অপেক্ষা করলে না? তার আগেই কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে ইহদাম পরিত্যাগ করে? সেই লোকে আমি তোমার কাছে জানতে চাই, আমি কত পাপে পাপী বাবা, আমি কত পাপ করেছি। বাবার সমাধির কাছে গিয়ে বাবাকে বলেছে ডেকে, বাবা জীবনে কত কিছু চেয়েছি, হয়তো তুমি আবদার পূরণ করেছো, না হয় করতে পারো নাই। আজকে তুমি চলে গিয়েছো, তোমার সমাধির উপরে হস্ত রেখে শুধু একটা আশীর্বাদ চাই, তুমি আমাকে আশীর্বাদ করো দান, যে তোমার সুর ধরে বিলেতে গিয়ে আমাকে ডেকে বলেছে এই জাহাজে তুই যাস না, আমি যেন সেই কৃষ্ণের একদিন দেখা পাই, আমি যেন একদিন সেই ভগবানের দেখা পাই। ও বাবা, তুমি বলো বাবা, আমি একদিন সেই ঠাকুরের দেখা পাবো তো? বলো বাবা, আমি একদিন কি সেই ঠাকুরের দেখা পাবো? আপনাদের আছে যারা লখনৌ জেলের মাঝখানে অস্ত্র রাখার দায়ে, বিপ্লবীদের রাখার দায়ে তার আপনার জেলের মাঝখানে ফাঁসির আদেশ হয়ে যাবার কথা, অরবিন্দ সারা রাত ধরে গীতা পাঠ করতেছে, আগামীকাল প্রভু আর তোমার এই মুখনিসৃত বাণী আমার কণ্ঠে আর ধাবিত হবে না। তাই শেষবারের মতো গীতা পাঠ করতেছে। গীতা পাঠ করতে করতে জীবাত্মা পরমাত্মার যখন মধুর মিলন বাসর হয়েছে, তখন চোখের জলধারায় যখন বক্ষ প্লাবিত হয়, অরবিন্দ কাঁদতে কাঁদতে যখন তার সমস্ত অবিলতা দূরীভূত হয়েছে, তখন ভগবান বলেছে, দেখ করো তোর সামনে কে এসে দাঁড়িয়েছে। চতুর্ভুজ মূর্তি ধারণ করে ওই জেলখানার মাঝখানে শঙ্খচক্র কথাবদ্ধ ধারী মুরারি বহর ষড়ৈশ্বর্যের মাধুরী নিয়ে দাঁড়ালেন আমার ভগবান। দাঁড়িয়ে বললেন, দেখ না তোর সামনে কে এসেছে। অরো তাকিয়ে দেখতে পায় ভুবন মোহন রূপে দাঁড়িয়েছে ভগবান। বলেছে, তোর ভয় নাই অরো, আগামীকাল কোর্টে চিত্তরঞ্জন দাস তোর পক্ষে দাঁড়িয়ে তোকে বেকসুর খালাস করে নিয়ে আসবে। এখনো তোকে আমার নেওয়ার সময় হয়নি। তুই চলে গেলে ভারতের বিপ্লবীরা গুরু শূন্য হয়ে যাবে, নাবিকবিহীন নৌকার মতো ঘুরপাক খাবে, বিদায় আরো কিছুদিন তোকে থাকতে হবে। বলেছে, ঠাকুর
আমি নিত্য কাজের ভিতরে যেন তোমার এই মূরতেই দেখতে পাই, আমার আর কোনো বাসনা নাই। ও ঠাকুর, আমি যেন নিত্য তোমার এই মূরতেই দর্শন পাই। আমার জীবনে আর কোনো আশা ভরসা নেই, কেবলমাত্র প্রতিটি কর্মের ভিতরে যেন আমি তোমার এই মূরতেই দেখতে পাই। এ দয়াময়, হে ভগবান, তুমি আমাকে সেই মূর্তি দিও যাতে আমার ভিতরে তোমার মূর্তি নিত্য মন্দিরে যেন উপস্থিত হয়। আমি এই মন্দিরে তাকালে পরে নিত্য যেন তোমারই দেখা পাই। অরবিন্দ গীতা পাঠ করে, সারা রাত গীতা পাঠ করে, ভোরবেলা স্নান করে, গঙ্গাকে স্পর্শ করে গীতা পাঠ শেষ করে চলে গেছে কোটের ভিতরে। ভগবান তাকে বলেছে, চিত্তরঞ্জন দাস, ব্যারিস্টার সিআর দাস তোকে খালাস করে নিয়ে আসবে। মনে মনে ভাবতেছে, ভগবান তো আমাকে সেই কথাই বলেছিল, কিন্তু কেউ তো এলেন আমার পক্ষে। সময় যখন পার হয়ে যায়, আপনার একটু দেরিতে চিত্তরঞ্জন দাস এসেছে, ব্যারিস্টার সিআর দাস এসেছে, সকলের মুখে এই কথা ঘুরে ফিরে বেড়ায়। তখন অরবিন্দ ভেবেছে মনে মনে, কালকে ভগবান যার কথা বলে গিয়েছে সেই যদি আমাকে খালাস করতে এসে থাকে আমার পক্ষে, তাহলে ভগবান যার কথা বলেছে সে ভগবানের দেশের লোক না হলে তো ভগবান তাকে পাঠাতে পারে না। নিশ্চয়ই ভগবানের দেশের লোক হবে। ভগবানের দেশের লোক ছাড়া কেন ভগবান তাকে পাঠাবে? ও যদি ঠাকুরের দেশের লোক হয়, ও যদি আমার প্রভুর দেশের লোক হয়, তাহলে অবশ্যই ওর ভিতরে আমি আবার আমার ভগবানকে দেখতে পাবো। যখন আপনার দাঁড়িয়েছে, সমস্ত দৃষ্টি রহিত করে প্রেম দৃষ্টি দিয়ে যখন তাকিয়েছে, এই শুভ দৃষ্টিতে দেখতে পায় কালকে যে মূর্তি ঘুরে ঘুরে তাকে বলেছিল ডেকে, তোর ভয় নাই অরবিন্দ, কোটের ভিতরে বলে যে মূর্তি দেখা দিয়েছিল, আজকে মাথার উপরে, সিআর দাসের মাথার উপরে ঘুরে ঘুরে বলতেছে, তোর ভয় নাই অরবিন্দ, দেখ তোকে রক্ষা করতে আমি কোটের মাঝখানে চলে এসেছি। কোথায় নেই ভগবান? শুধু ভক্ত যদি ডাকার মতো তাকে ডাকতে পারে, তাহলে সর্বত্রই আমার প্রভু বিরাজমান। অনল অনিলে ভূতলে সর্বত্রই প্রভুকে দর্শন করা যায়, ইহাই প্রভুর মাধুর্য রূপ হয়। সেই জন্য বলেছি, তুমি যেখানেই খুঁজিবে সেখানেই আমাকেই পাবে, যেখানেই তুমি খুঁজবে আমি সেখানেই থাকবো তোমার জন্য অপেক্ষমান। আপনাদের কাছে জানাই বারত, এই মূর্তি দেখার পরে অর্জুন একবারও কৃষ্ণকে কিন্তু ভগবান বলেনি, দেখবেন গীতার ভিতরে বলেনি। অর্জুন বলেছে, হে যাদব, হে কৃষ্ণ, হে সখা। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, তুমি তেমনি করে আমাকে ক্ষমা করে দাও। একবারও ভগবান বলেনি। কতটুক দূরে দাঁড়িয়ে আছে? মাত্র 2 থেকে 2.5 হাত দূরে ভগবান দাঁড়িয়েছে। এরপরে কৃষ্ণকে দেখেনি। আপনার যখন কৃষ্ণ বলেছিল, আমি যদি তোমার রথের সারথি হই তাহলে তুমি যুদ্ধে যাবে না, অর্জুন রাজি হলে পারে যুদ্ধের ময়দানে যখন গিয়েছে, আপনাদের কাছে বলি, যুদ্ধের ময়দানে গিয়েছে, পূর্ব পাশে দাঁড়িয়েছে পঞ্চ পাণ্ডবেরা 7 অক্ষণী সৈন্য নিয়ে, আর পশ্চিম পাশে দাঁড়িয়েছে 100 কৌরবেরা, আপনার 11 অক্ষণী সৈন্য নিয়ে, মোট 18 অক্ষণী সৈন্য বিরাজ করে যুদ্ধক্ষেত্রের মাঝখানে। আপনার অর্জুনের রথখানা যখন প্রবেশ করেছে, আপনার যুদ্ধের ময়দানে যখনই প্রবেশ করেছে, 29শে কার্তিক, 7ই নভেম্বর মঙ্গলবার কৃষ্ণা একাদশী। আপনার এই যুদ্ধ শুরু হয়েছিল 29শে কার্তিক, 7ই নভেম্বর মঙ্গলবার কৃষ্ণা একাদশী। যখন আপনার রথখানা প্রবেশ করেছে যুদ্ধের ময়দানে, অর্জুন হাত উঁচু করে ভগবান কৃষ্ণকে বলেছে, ডেকে, দাঁড়াও সখা, আমি একটু দেখি আমার পক্ষে আর বিপক্ষে কারা যুদ্ধ করতে এসেছে। ভগবান বলেছে, অর্জুন, এত জ্ঞান দেবার পরেও তোমার ভিতর থেকে আমার শব্দটা গেল না? আমি যা রথের সারথি হই তার কি কখনো আমার শব্দ থাকতে আছে? বলেছে, সখা, আমি একবার একটু দেখবো, তারপরে তুমি যা বলবে তাই আমি শুনবো। বলেছে, তাহলে দেখো, আজকে কে আপনার? আজকে কৃষ্ণ হচ্ছে রথের চালক, আর অর্জুন হচ্ছে আজকে রথের মালিক। আজকে ভক্ত হয়ে গেছে মহাজন, আর ভগবান হয়ে গেছে আপনার কর্মচারী, ভগবান হয়ে গেছে দাস। ভগবান আজকে রথ চালাবে, অর্জুন আজকে আদেশ করবে। অর্জুন যদি বলে ডাইনে নাও, ডাইনে নেবে, বামে নাও, বামে নেবে, যদি বলে ওভারটার্ন ব্রেক, ঘুরে আসো, ঘুরে আসতে হবে। আজকে আদেশ করবে কে? অর্জুন। পালন করবে কে? কৃষ্ণ ভগবান। দেখালেন কৃষ্ণের রথে উঠে, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরায় সেদিক ঘুরি। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরায় সেদিক ঘুরি। ভগবান তাই আজকে অর্জুন আদেশ করতেছে, ভগবান সেটা পালন করতেছে। ভগবান বলেছে ডেকে, অর্জুন, তাহলে তুমি একটা কাজ করো, মনের মতো করে অনিত্য দেশের সকলকে তুমি আরেকবার দেখে নাও। তোমার দেখা যখন পরিসমাপ্তি হবে তখন তুমি আমাকে বলবে, তখন আমি কে, আমার স্বরূপ আমি তোমাকে দেখাবো, আমার স্বরূপ আমি তোমাকে দেখাবো। আর একবার তুমি দেখো। যখন তাকিয়েছে, দেখতে পায় দাঁড়িয়ে আছে অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখেই প্রণাম করেছে।
এক এক করে ভীষ্ম মহাশয় সমস্ত ভাইয়েদের দেখে অর্জুন আপনার একেবারে হতবিহ্বল হয়ে ধনুর্বাণ গান্ডীব ছেড়ে দিয়ে আপনার রথের উপরে বিমর্ষ হয়ে পড়ে গিয়েছে। অর্জুন অভিষাদযোগ, যেখান থেকে শ্রীমদ্ ভগবত গীতা শুরু হয়েছে, মহাভারতের ভীষ্ম পর্ব থেকে যেখান থেকে শ্রীমদ্ ভগবত গীতা শুরু হয়েছে, আপনাদের কাছে জানাই বারতা। সেটি হলো, যখন আপনার অর্জুন পড়ে গিয়েছে তখন বলেছে এ কি হলো, বলেছে অর্জুন বলেছে ডেকে সখা, আমি পৃথিবীর দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে খাবো, তবু আপন জ্ঞাতির বুকে তীর মেরে রাজ্য নাহি পাবো। যেই রাজ্য পেতে গেলে জ্ঞাতির রক্তে হোলি খেলতে হয়, আমার সেই রাজ্য পাবার দরকার নেই, আমি তোমার কাছে সেই রাজ্য চাই না, আমার প্রয়োজন নেই। বলেছে অর্জুন তুমি কি দেখেছো, কি দেখেছো, এমন বিলাপ করতেছে কেন, তোমার মুখে এই মূঢ়তা কেন, তোমার এই ক্লিপ বাক্যগুলো কেন তুমি প্রয়োগ করতেছো? অর্জুন বলেছে আমি যাদেরকে দেখেছি তারা সবাই আমার আপনজন, ওদের পক্ষে আমি তীর মারতে পারবো না অনুক্ষণ। ভগবানের 2 ফোঁটা চোখের জল পড়ে গিয়েছিল। ভগবান বলেছে অর্জুন তুমি যাদেরকে সামনে দেখতেছো ওরা যদি তোমার আপন হয়, তাহলে আমি কৃষ্ণ যে পর হয়ে গেলাম। অর্জুন আমি কৃষ্ণ যে পর হয়ে যাই, তোমার মতো ভক্ত যদি আমাকে না চেনে অর্জুন, তাহলে এই জগতে আর কেউ নাই যে আমাকে চিনতে পারে। তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দেবার তরে আমি তোমার রথের সারথি হয়েছি। অর্জুন একটা কথা মনে রেখো, আমি তোমার রথের সারথি নই, আমি তোমার রথের সারথি নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রথ আমি সৃষ্টি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি রথ চালালে চলে, না চালালে কোনো রথ চলে না। এই সমস্ত রথ আমার তৈরি, আমি রথের মালিক। অর্জুনকে দিয়ে শিক্ষা দিয়েছে ভগবান, বলেছে অর্জুন তুমি জানো না সমস্ত রথের মালিকই আমি চালক, আমি চালালে চলে, না চালালে চলে না। অর্জুন তাহলে আরেকটু ভালো করে দেখো, দেখে তুমি আমার দিকে তাকাবে। যখন আপনার ভালো করে দেখেছে, দেখা যখন শেষ হয়েছে, অর্জুনের সমস্ত দেখা পরিসমাপ্তি টেনেছে। অর্জুন যখন পিছন দিকে তাকিয়েছে, মাত্র 2 থেকে 2.5 হাত দূরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। অর্জুন যখন তাকিয়েছে দেখতে পায় সেখানে কৃষ্ণ নেই, যাদবও নেই, সখাও নেই। কুয়াশায় রথখানা আবৃত করে রেখেছে, কুয়াশায় রথখানা আবৃত করেছে, ঢেকে ধরেছে। যখন তখন অর্জুন বলেছে ডেকে এ কি হলো, তুমি একটু আগেই তো বলেছিলে তুমি তোমার স্বরূপ আমাকে দেখাবে, তাহলে তুমি কোথায় গেলে? হাঁটু গেড়ে দিয়ে অর্জুন কান্না করতেছে, চোখের জলে সমস্ত বিধৌত সত্তা আপনার উপনীত হয়েছে। যখন সমস্ত সত্তা যখন বিমুক্ত হয়েছে অর্জুন, তখন আপনার বলেছে অর্জুন ডেকে বলেছে দিব্যং, বলেছে ডেকে মন্যসে যদি তচ্ছক্কম, তোমার যদি মনে হয় আমি ওরূপ দেখার উপযুক্ত তাহলে তুমি দেখাতে পারো। তুমি যদি ওই রূপ দেখার আমি উপযুক্ত হই, তোমার ওরূপ দেখার উপযুক্ত হলে তুমি আমাকে দেখাতে পারো। পিছন দিক থেকে ভগবান ডেকে বলেছে অর্জুন এ জগতে কেউ কখনো তার চোখের আলো দিয়ে আমাকে দেখতে পায় না, আমার চোখের আলো দিয়ে আমাকে দেখতে হয়, আমার কৃপার আলোতেই আমাকে দেখতে হয়। দিব্যং দদামিতে চক্ষু, আমি আমার চোখের আলো আমি তোমার চোখে দিলাম, এইবার আমার আলো দিয়ে তুমি আমাকে দেখো। অর্জুন একবার দেখো, যখন ওই আলো প্রবিষ্ট হয়েছে চোখে, তখন অর্জুন তাকে দেখতে পায় মহাকাল রূপে বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে দাঁড়িয়েছে কৃষ্ণ মহাশয়। তখন অর্জুন কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। তুমি মহিরূপ, আমি ক্ষুদ্র মাত্র, নগণ্য মাত্র, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড জড়, আমি তার একটা অণু মাত্র। এই দৃশ্য দেখে যখন কাঁপতেছে তখন বলেছে ভগবান বলেছে ডেকে অর্জুন তোমার কি হয়েছে? অর্জুন বলেছে ডেকে ঠাকুর এ মূর্তি তো এ দেশের নয়, এই মূর্তি তো এই দেশের নয়। ওই দেশে যখন তুমি আর আমি ছিলাম সেই দেশের রূপ কেন অনিত্য জগতে নিয়ে এলে বলো না আমায়? ভগবান বলেছে ডেকে অর্জুন আমি তোমার সমস্ত মায়া মমতা কাটার তরে আমার তুনে যত বান ছিল জ্ঞানের বান আমি নিক্ষেপ করেছি, তোমার মায়া কাটতে পারি নাই বিধায় আমার তুন শূন্য হয়ে গিয়েছে। আমার তুনে একটা মাত্রই বানই ছিল, তুমি বাকি আর আমি বাকি। এইবার দেখো অর্জুন তুমি বাকি আর আমি বাকি। অর্জুন তখন আপনার চোখের জল ছেড়ে দিয়ে বলেছে প্রভু আমি এইবার বুঝেছি একমাত্র তুমি নিত্য আর সকলেই অনিত্য হয়, একমাত্র তুমি আপন আর জগতের সকলেই পর হয়। আপনার এই কথা যখনই বলেছে তখন বলেছে অর্জুন তোমার যখন মায়া বিকার বিদূরিত হয়েছে তখন তুমি আর একবার ভালো করে তাকাও, সামনের দিকে তাকাও, দেখো আরেকবার তাকিয়ে দেখো না। অর্জুন যখন তাকিয়েছে তখন আবার শিহরণ জেগেছে, বলছে কি দেখতে পাও? বলে আমি দেখতে পাই যাদেরকে একটু আগে ধনুর্বাণ গান্ডীব হাতে করে দাঁড়িয়ে আছে তারা সকলে দেখি মরে থরে বিথরে পড়ে আছে। ভগবান বলেছে অর্জুন ও কাজ আমি আগেই করে রেখেছি, এই জগৎটা ভক্তের বিধায়, ভক্তকে উপলক্ষ না করে কোনো কাজ আমি সাধিতে পারি না, সেই কারণে তোমার রথের সারথি হয়েছি। তোমাকে দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে আমি শিক্ষা দেবার পরে আমি তোমার রথের সারথি হয়েছি। আপনাদের কাছে বলি একটা সাধ্য তত্ত্ব, একটা সাধন তত্ত্ব, একটা সাধ্য তত্ত্ব আর একটা সাধন তত্ত্ব। এই 2 তত্ত্বের বাজারে যদি ভক্ত গমন করতে না পারে তাহলে পায় না কৃষ্ণ দর্শন। একটা সাধ্য তত্ত্ব, একটা সাধন তত্ত্ব। কাকে বলে সাধ্য তত্ত্ব? মানে কি? অর্থাৎ সাধ্য তত্ত্ব হচ্ছে আপনার যা আছে জীবন যৌবন মন প্রাণ সবকিছু আপনি আপনার যার ধরে তার কাছে আবার ফিরিয়ে দিতে পারেন। আপনি আপনার কিছু সব অর্পণ করে দিতে পারেন, যার কাছ থেকে এসেছেন তার কাছে আবার ফিরিয়ে দিতে পারেন, একে সাধ্য তত্ত্ব কয়। কিন্তু প্রভুর কৃপা ভিন্ন, প্রভুকে দেখা যায় না, ইহাকেই সাধন তত্ত্ব বলা হয়। সাধন তত্ত্ব বলা এই সাধ্য সাধন তত্ত্বের বাজারে রায় রামানন্দর কাছে গিয়েছিলেন মহাপ্রভু। আপনার গিয়েছিলেন গোদাবরী নদীর তীরে গিয়ে বলেছিল, রায় রামানন্দ ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
চৈতন্য মহাপ্রভু গিয়ে বলেছিল রায় রামানন্দকে, তোমাকে আমার শাস্ত্র কথা শোনাতে হবে, সাধ্যের নির্ণয়। কেন সাধ্যের নির্ণয় বললো? অর্থাৎ তুমি যে পর্যন্ত যেতে পারবে ওর পরে আর যাওয়ার ক্ষমতা জীবের নাই, কেবলমাত্র আমার কৃপা ধন্য না হলে পারে জীব চলতে পারে না চরাচরে। সেই কারণে বলেছে তুমি আমার কথা নেবে, সাধ্যের মধ্যে তুমি আমাকে এই কথা বলবে। সাধ্য তত্ত্ব বলেছে আমাকে শাস্ত্র কথা শোনাবে, সাধ্যের নির্ণয়। রায় রামানন্দ বলেছে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বলেছে প্রভু কয় উহা বাজ্যু আগু কহার। রায় কহে কৃষ্ণ কর্মার্পণ ধর্ম সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহাও বাজ্যু আগে কহার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সধর্ম ত্যাগ ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহাও বাজ্যু আগে কহার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহাও বাজ্যু আগে কহায়। রায় বলে জ্ঞান শূন্য ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহা হয় আগে কহার। বলে রায় কহে প্রেম ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহাও হয় আগে কহার। রায় কহে দাস্য প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহাও হয় আগে কহার। রায় কহে সক্ষ প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহা উত্তম আগে কহার। উত্তম কেন বাবা? সক্ষ প্রেম উত্তম হলো কেন? বৃন্দাবনে কৃষ্ণ বলেছে ডেকে, ছিদাম কেউ ছিদাম নিত্য তোর স্কন্ধে উঠে ফল পাড়ি। আজকে বাসনা জেগেছে মনেরও ভিতরে, তোর হাতের ফল পেড়ে প্রসাদ করবি দান, তাহাতে আমি শান্তি পাবো আমার জুড়াবে বারান। আজকে তুই আমার স্কন্ধে উঠবি। ছিদাম বলেছে ডেকে, তুমি বলো কি প্রভু, আমি যদি তোমার স্কন্ধে উঠি তাহলে আমার পায়ের ধুলি লেগে যাবে না? আমার পায়ের ধুলিতে তোমার অঙ্গে লেগে যাবে। ভগবান বলেছে ছিদামের আপনার ভ্রান্ত ধারণা পরিহার করার তরে ভগবান বলেছে ও ছিদাম তাহলে আমার একটা কথার উত্তর দিবি, একটা কথার উত্তর দিবি। বলেছে কি? বলেছে ছিদাম তুই কার? বলে আমি তোমার। বলেছে ও ছিদাম তো দেহ মন জীবন যৌবন সব কার? বলেছে সব তোমার। বলে ও ছিদাম ও পা দুখানা কার? বলেছে তাও তোমার। বলে ছিদাম পা দুখানা যদি আমার হয় তা ধুলিটা কি তোর হয় নাকি? হয়, আমার পায়ের ধুলি আমাকে দিবি, এত কার্পণ্যতা। ছিদাম দাঁড়ান আমার গায়ে। ছিদাম দাঁড়িয়েছে। ছিদাম দাঁড়ানোর পরে ভগবানের ঝুঁটি ধরে বসেছে, চুলের ঝুঁটি ধরে বসেছে। জিজ্ঞাসা করেছে ঝুঁটি ধরলি কেন, বল না আমায়। কয় যদি পড়ে যাই, কোনো কারণে যদি পড়ে যাই। ভগবান ভক্তের ধুলি মাখিবার তরে চরণ দুখানা বক্ষের উপরে জড়িয়ে ধরে বলেছে ও ছিদাম এই দেখ আমি তোর পা জড়িয়ে ধরেছি। ছিদাম তুই একটা কথা মনে রাখবি, কেউ যদি আমাকে ধরে তাহলে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু এই জগতে আমি যাকে ধরি সে কখনো আর পড়ে না। আমি যাকে ধরি সে কখনো আর পড়ে না। দাঁড়ানা ছিদাম আমার গায়ে। এই যে আপনার সখ্য প্রেম কাকে বলে আপনাদের কাছে জানাইবার, তো সখ্য প্রেম হচ্ছে তুমিও যাহা আমিও তাহা। এখানে সখা ভাব, এখানে সখ্য ভাব, অর্থাৎ তুমি আমি, এর ভিতরে কোনো প্রভেদ নাই। সেই কারণে অর্জুনকে স্কন্ধে, আপনার ছিদামকে স্কন্ধে তুলেছে, স্কন্ধে তুলে ঝুঁটি ধরে বসেছে, ফল পেড়ে দিয়েছে, তাই আহার করেছে। আপনাদের কাছে জানাই এখানে সখ্য ভাবের বাজারে এখানে আপনার কোনো প্রকার ভক্ত ভগবানের থাকে না পার্থক্য বিধায়। বলেছে সখ্য প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহা উত্তম আগে কহার। এরপরে বলেছে বাৎসল্য প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কয় উহা উত্তম আগে কহার। বলেছে কান্তা প্রেম সর্বসিদ্ধ সার। রায় কহে কান্তা প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কয়ে বুঝিলাম শ্রদ্ধাবধি ইয়া সুনিশ্চয়, কৃপা করে কহ যদি আগে কিছু হয়। ও রায় রামানন্দ তুমি যে তামাদ বলেছো ওই তামাদ জীব যেতে পারে, ওই ধন থাকে কার বাজারে, সেইখান থেকে একটু দাও না আমারে, যাতে আমি শান্তি পাই। ওই ধনের মালিককে, সেইখান থেকে একটু এনে দাও না আমাকে। এই কথা সুধাবত্তরে রায় রামানন্দ রাধা শব্দ করিতে উচ্চারণ, রা শব্দ এসেছিল বাইরে, ধা শব্দ আসে নাই বিধায় প্রভু রা রা বলে ধুলায় গড়াগড়ি যায়। রা রা বলে ধুলায় গড়াগড়ি যায়, রা শব্দ বাইরে এসেছিল, ধা শব্দ বাইরে আসে নাই। কেন? আপনারা দেখবেন শ্যামা প্রসাদের একটা গান আছে, তুই আদরিনী শ্যামা মাকের আগে যত্ন করে হৃদয়ে মাজারে, ওমন তুই দেখার আমি দেখি আর যেন কেউ দেখে না রে। ওরে যে বস্তু দেখার নয় তা দেখলে পারে সাধন ভজন মোটেই নয়, মোটেই নয়। সেই কারণে আপনাদের কাছে জানাই এই যে 84 ক্রোশ দেহখানা মধুর বৃন্দাবন হয়, এই 84টা আঙুলের সমান, এটাকে পঞ্চক্রোশ বলে। পঞ্চক্রোশ এই 84টা আঙুলের সময় এই দেহ বৃন্দাবন, বৃন্দাবনটা 84 ক্রোশ, আর কুরুক্ষেত্র 48 ক্রোশ। এই 48 ক্রোশ নাভি থেকে নিচের দিকে 48 ক্রোশ হয়, আর পূর্ণ দেহটা 84 ক্রোশ কয়। আপনাদের কাছে জানাই ব্রতা কয়টা তলা, 7টা তলা, কয়টা মকাম, 18টা মকাম। এই 84 ক্রোশ দেহের ভিতরে 18টা মকাম ধারা বয়, তার ভিতরে 7টা তলা থাকে অনুক্ষণ। গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহততলা, মণিপুরী তলা, স্বাধিষ্ঠান তলা, মূলাধার তলা রয়। এই 7টা তলার মধ্যে 3টি তলা, নাভি, গুজ্জ, লিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। কৃষ্ণ জন্মেছে কোথায়? কংসের কারাগার। কোথায় সেই কারাগার? গুজ্জে 2 আঙুল উপরে, লিঙ্গে 2 আঙুল নিচে, 4 আঙুলের মাঝখানে কংসের কারাগার রয়। জন্মাবা মাত্র ডাক দিয়ে বলেছে আমাকে এখনই রেখে আসো গোকুলে, গোকুলে রেখে আসো। যেতে হবে এই 3 তলা ভেদ করে, অনাহত চক্র ভেদ করে আপনাকে যেতে হবে গোকুলের গায়ে। বলেছে আমাকে এখনই রেখে আসো, এখনই আমাকে রেখে আসো গোকুলে। আপনার গোকুলে রেখে আসো। আপনাদের কাছে জানাই বারতা, আইজাক নিউটন বসে আছে, একটা আপেল টপ করে মাটিতে পড়েছে। নিউটন মনে মনে ভাবতেছে উপরের দিকটা তো ফাঁকা ছিল, আপেলটা কেন উপরে না গিয়ে মাটিতে আসলো কেন?
এ থেকে মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার হলো, মাটি তাকে টানতেছে তাই আপেলটা মাটিতে পড়েছে। এর অনেক পরে নাসার বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছে, পৃথিবীর মাঝখানে একটা স্টেশন বানিয়েছে, 2 তলার মাঝখানে একটা স্টেশন বানিয়েছে, একে স্কাইল্যাব বলে। স্কাইল্যাব, মিডিল স্টেজ স্কাইল্যাব। এই জায়গায় কোনো বস্তু রেখে দিলে এদিকও যায় না ওদিকও যায় না, এদিকও নড়ে না ওদিকও নড়ে না, একে স্থিতিশীল কয়। স্থিতিশীল প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কৃষ্ণ ভজন করতে পারে না। স্থিতিশীল প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কৃষ্ণ ভজন হয় না। যাদের মাথা নড়ে চড়ে দোলে তাদের দ্বারা কৃষ্ণ ভজন হয় না। আমাদের এই মস্তিষ্কে 4টে স্তরে ঢেউ বয়, একটা বিটা, একটা আলফা, একটা থিটা, একটা ডেল্টা। 13 থেকে 27 বার ঢেউ বয় তাকে বলে বিটা। এটা যদি কমিয়ে এনে 7 থেকে 12 বারে আনা যায় তাকে বলে আলফা। আরো কমিয়ে যদি 4 থেকে 7 বারে আনা যায় তাকে বলে থিটা। আর 1 থেকে যদি 3 বারে ঢেউ বয় তাকে বলে ডেল্টা। আর ঢেউ যখন না বয়, মস্তিষ্কে যখন ঢেউ না বয়, তখন তাকে নির্বিকল্প সমাধি কয়। এই নির্বিকল্প সমাধি হয় 2 প্রকারের। সমাধি হয় 2 প্রকারের, একটা সবিকল্প সমাধি, একটা নির্বিকল্প সমাধি। সমাধি যখন হয় তখন দেহের ভিতরে আত্মা থাকে না, আত্মা জীবাত্মা বাইরে চলে যায়, পিতৃ আত্মা গোপন থাকে। সেই সময় যদি কারো হাত কেটে ফেলেন, পা কেটে ফেলেন, সে টের পায় না, তখন আত্মা বাইরে চলে গেছে, ভগবানের সাথে কথোপকথন হচ্ছে। আয় না তুই বাসর করে দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। সেই সময় আপনি হাত কেটে ফেলবেন, দেখবেন তার কোনো প্রকার আপনার সাড়া শব্দ পাওয়া যাবে না। আপনার বাইরে গিয়ে যখন আত্মা, যখন জীবাত্মা যখন বাইরে গিয়ে আর পরমাত্মার সাথে মিলন বাসর গড়ে, তার ভিতরেও চাওয়া পাওয়া থাকে। সবই কল্প সমাধি কয়, সবই কল্প সমাধি। কল্প মানে কি? ঢেউ। কল্প মানে ঢেউ, তার ভিতরে চাওয়া পাওয়া থাকে। কিন্তু আত্মা বাইরে গিয়ে জীব পরমাত্মার সাথে না মিশে, যদি পরমাত্মার আত্মার সাথে মেশে, তাহলে তাকে নির্বিকল্প সমাধি কয়। এই সমাধি হলে পরে আর জগতের বুকে আশা লাগে না মহাশয়। এই জগেই ছাড়া ভগবানকে নির্বিকল্প সমাধি ছাড়া কখনো সম্যক রূপে দর্শন করা বা উপভোগ করা যায় না, সম্ভব না। এই জন্য বলেছে নির্বিকল্প সমাধি ছাড়া হয় না। রামকৃষ্ণ বলেছে, তুই নরেন আমার কথা নিবি, যোগের ভিতরে যোগিনী সেজে যদি নির্বিকল্প সমাধিতে যাবি তাহলে ভগবান এক, সমাধির বাইরে ভগবান অনন্ত। সকালে বলতেছেন কৃষ্ণস্তু ভগবানও স্বয়ং, দুপুরে বলতেছেন বাবা লোকনাথ তুমি রক্ষা করো, বিকালে যে বলতেছেন বাবা হরিচাঁদ তুমি দেখো। এই যে নড়ে আর চড়ে দোলে, এদের দ্বারা কৃষ্ণ ভজন হয় না, হতে পারে না। আপনাদের কাছে জানাই বারোটা, পূর্ণিমার চাঁদ যখন আকাশে শোভা পায় তখন দেখবেন আপনার ওর প্রতিবিম্ব যদি জলের ভিতরে পড়ে, কোনো নদী অথবা পুকুরের গায়ে যাবেন, গিয়ে দেখবেন যদি নদীর ওই পুকুরের বা নদীর ভিতরে যদি ওই পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব পড়ে, তাহলে আপনি তাকিয়ে দেখবেন ওই নদীতে বা পুকুরে যত ঘন ঢেউ বয়, যত ঘন ঢেউ বয় তত চাঁদটা খণ্ড বিখণ্ড দেখা যায়। ঢেউ যখন আস্তে আস্তে জোরে বইতে থাকে চাঁদটা আরো খণ্ড বিখণ্ড হয়। আস্তে আস্তে যদি বাতাস স্তিমিত হয়, থেমে যায়, বাতাস যখন নীরব হলো, তখন আপনার আস্তে আস্তে আপনি দেখবেন ওই চাঁদটা সুগোল হতে থাকে। যখন ওই নদীতে আর পুকুরে ঢেউ না বয়, তখন আকাশের চাঁদ আর জলের চাঁদ সমান হয়ে যায়। ঠিক তেমনি সাধন মার্গে গিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে মধুর মিলন যখন বাসর গড়ে, তখন এই 2 আত্মার পরিসমাপ্তি হয়, আর আসা যাওয়ার বন্ধন থাকে না চরাচরে। এটাকে মুক্তি বলে, পরম মুক্তি বলে ভাগবত দান করেছে আপনাদের কাছে। এই পরম মুক্তির বাসনায় আমরা জীব বসে আছি সকলে ভগবানকে পাবার তরে। এই পরম মুক্তি না হলে পারে আপনাদের কাছে জানাই, এই পার্থিব জগতে মানুষের মধ্যে প্রেম থাকে কতটুকু সময়, কতটুক সময় প্রেম থাকে। আমি আপনাদের কাছে বলে যেতে চাই, একটা গরুর শিঙের উপরে সর্ষা ছেড়ে দিলে, একটা গরুর শিঙের উপরে সর্ষা ছেড়ে দিলে যতটুক সময় দাঁড়ায়, এইটুক সময় প্রেম থাকে মানুষের মধ্যে, আর বাকিটুকু কেবলমাত্র ভাবের ঘরের ভাবুক হয়, ভাবের ঘরের ভাবুক হয়। এই চোখে পলক মারতেছেন, একে যদি 60 ভাগ করেন তাহলে হয় পল, এই পলকে যদি 60 ভাগ করেন তাহলে হয় বিপল। এই বিপলের এইটুক সময় আপনার চোখের জল 2 ফোঁটা যে গড়িয়ে পড়ে, এই 2 ফোঁটা চোখের জলের সাথে বাকি কান্নার চোখের জলের সম্পর্ক থাকে না। ওইটুক সময় ভগবান এসেছিল, বাকিটুকু কাদা হয় এলে যদি, তাহলে ছেড়ে গেলে কেন? এই জন্য লঞ্চ চলে গেলে যেমন ঢেউ থাকে, তেমনি ভগবান চলে গেল তার নামে আপনার কান্না হয়। সেই কারণে আমি কাঁদতে থাকি। এই কারণে আপনি দেখবেন মান্নাদের একটা গানের ভিতরে আছে, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? পূজার ছলে তুমি আমারই কথা ভাবছো বসে ঠাকুর ঘরে, বড় জানতে ইচ্ছা করে। অর্থাৎ তুমি ডালি নিয়ে পুষ্প সাজিয়ে যে মন্দিরে তুমি গিয়েছো দেবালয়ে, সেই দেবের কাছে, সেই পরমারাধ্যের কাছে তোমার মুক্তি চাওয়ার কথা, সেখানে গিয়েও তুমি অনিত্যের কথাই ভাবতেছো। আমার ছেলে কেমন আছে, স্বামী কেমন আছে, স্কুলে গেল কিনা, খেলো কিনা খেলো। ভগবানকে পূজা দিচ্ছেন, তার ভিতর দিয়ে আপনি সেই ভাবনা ভাবতেছেন। অর্থাৎ আমরা যেখানে যাই সেখানে গিয়েও আমাদের কেবলমাত্র অনিত্যের ভাবনা আমাদের মধ্যে থাকে। এই অনিত্যের ভাবনা পরিত্যাগ করে কেউ যদি নিত্য দেশে যেতে পারে, একমাত্র নিত্যানন্দের সাথে সম্পৃক্ত হলে পারে চৈতন্য বাজারে রাধা কৃষ্ণের যুগল প্রেম বিরাজ করে, বিরাজ করে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আপনাদের কাছে জানাই বারতা, সেটি হলো এই দেহের ভিতরে নাভি গুজ্জ লিঙ্গ, যেখানে কামিনীর সঙ্গ, কোন জায়গায় আপনার সেই 4 আঙ্গুলের মাঝখানে 3.5 রতি প্রেম। এই কলি যুগে 3.5 রতি প্রেম কে কে লাভ করেছিল?
3.5 পেজ দিয়ে, গুজ্জে দুঙ্গুর উপরে, লিঙ্গের 2 আঙ্গুল নিচে, এই 4 আঙ্গুলের মাঝখানে 3.5 পেজ দিয়ে রাধিকা ধন হংসাকৃতি আকারে বসে আছে। ভগবান ডাকতে চায় না, তুই ভজন লোকে দেখ না কত শান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে কামিনী কাঞ্চন, এলে পরে আমার কাছে লুটে নেব তোর সমস্ত ধন, কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল না বুঝমন, ওই দিকে গেলে গুরু পাবি, এই দিকে গেলে সকল হারাবি। মনের কাছে প্রশ্ন করে, বিবেককে সাথী করে জানা, তুই চৈতন্য বাজারে পাবি কৃষ্ণ জনার্দন, পাবি কৃষ্ণ জনার্দন। মনের কাছে প্রশ্ন করে নে না, বিবেককে সাথী কর না, বিবেককে সাথী করে জানা, তুই সেই পথে পাবি কৃষ্ণ জনার্দন। আপনার 3.5 রতি প্রেম, ওই দেশে 3 রতি, এই দেশে আদ্রতি, এই দেশে থাকে আদ্রতি, এই দেশে থাকে 3 রতি। এই 3.5 রতি প্রেম চৈতন্য বাজারে এসে আপনার লাভ করেছিল কে কে? স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর। আর লাভ করেছিল আপনার রায় রামানন্দ, সিকি মাহাতি, মাধবী দাসী। এই 3.5 জনের 3.5 রতি প্রেম লাভ করেছিল বিধায় ওই আপনার রায় রামানন্দকে বলেছিল ডেকে, তুমি পেয়েছো যে ঘরের বসতি, সেই ঘরের থেকে আমাকে সাধ্য মতো শোনাও এই তত্ত্বের কথা। সেই 3.5 রতি প্রেম ধরাত্তরে বসে আছে আপনার হংসাকৃতিক হয়ে, 3.5 পেজ দিয়ে উদ্যোগামী হয়ে। কেন বসে আছে বাবা? রামকৃষ্ণ পরমহংসদেব যেজন ছিলেন, উনি নরেনকে ভজনা শিখাতেন। কোথায় ভজনা শিখাতেন? কোথায় বলেন? কোন জায়গায়? রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ভজনা শিখাতেন কোথায়? দক্ষিণেশ্বরে না, নাকি বলেন? দক্ষিণেশ্বরে মাস্টারমশাই একটা ম্যাপ নিয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে একটা লাঠি দিয়ে, খড়ি দিয়ে আমাদেরকে শিখিয়েছে, নিচের দিকটা দক্ষিণ, উপরের দিকটা উত্তর। এই ম্যাপটার যেমন এই উপরের দিকটা আপনার উত্তর, এই নিচের দিকটা দক্ষিণ, ঠিক দেহ ম্যাপখানারও এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তো সাধন ভজন হয় কোথায়? দক্ষিণেশ্বরে। মিলন হয় কোথায়? উত্তরেশ্বরে। অর্থাৎ এই জায়গায় হয় সাধন ভজন রাধারূপী ধন। ওকে যদি জাগ্রত করে গুরু কৃপা পথের সম্বল করে যদি নিয়ে যাওয়া যায়, গুরু ঘরে রাধা কৃষ্ণের হয় মধুর মিলন। সেই কারণে আপনার মধ্যে 3.5 পেজ দিয়ে হংসাকৃতিক বসে আছে, নিচের দিকে ডাকতেছে কামিনী কাঞ্চন। ও বাবা, একবার নারী সহবাস করলে পারে 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়, 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়। সন্তানাত্তরে বাবা মার মিলনে বাসরে আপনার একবার নারী সহবাস করলে পরে 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়। একটা যায় মায়ের গহ্বরে, বাকি কয়টা যাবে কোন জায়গায়? ইহাকেই ভাগবত কয়। বাকি কয়টা কোন জায়গায় যাবে বলেন? ওর ভিতরে প্রত্যেকটার ভিতরে এক একটা সন্তান জন্মাবার ক্ষমতা আছে, প্রত্যেকটা তাজা ছিল। আপনি যদি ওইটাকে জাগার বস্তু আবার জাগায় নিতে না পারেন, তাহলে ব্রহ্মহত্যার দায়ে অনন্তকাল আপনাকে নরকে থাকতে হবে, অনন্তকাল আপনাকে নরকে থাকতে হবে। 7,77,000-এর ভিতরে একটা গেল মাতৃগহ্বরে, বাকি কয়টা যাবে কোন জায়গায়? বাকি কয়টা গুরু কৃপা লব্ধ সত্তা দান করে যদি আপনি সেই সত্তাকে গ্রহণ করে বাকি কয়টা আবার জাগার বস্তু জায়গায় তুলে নিতে পারেন, এতে আপনার ব্রহ্মচর্য নষ্ট হয় না। অর্থাৎ যেটা গিয়েছিল মাতৃগহ্বরে, ওইটা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে ওইটার দ্বারা জগৎ সংসার উদ্ধার পায়। আবার জাগার বস্তু ব্রজ রস সহকারে যদি নিয়ে আসা যায়, বলেছে ভাগবত বলেছে, হংসপদে নৈব জীব জপতি সর্বদা। রাজহাঁসের মতো ভজনা শেখো। রাজহাঁস যেমন জলের ভিতরে দুধ দিলে পরে নিয়ে নিতে পারে, তেমনি করে সংসারে থাকো, ভীষ্মের মতো হয়ে রাজহাঁসের মতো থাকো, যাতে তুমি ওটা নিয়ে নিতে পারো, নাহলে যেও না কখনো কামিনী কাঞ্চনের ধারে। সেই কারণে হংসপদে নৈব, সোহং ভাবের ভাবিও। সোহং, আমরা যে শ্বাস নিচ্ছি 21,624 বার, শ্বাস যখন নিই তখন সো, আর যখন আমরা শ্বাস ছাড়ি তখন হং, একে বলে সোহং। এই সোহং বঙ্গের ভাবি হয়ে শ্বাসকে যদি কন্ট্রোল করা যায়, ইড়া পিঙ্গলা সুষন্নাকে সাদি করে, রেচক পুরো কম্বলকে কন্ট্রোল করে, প্রাণ বায়ুর সাথে অপান বায়ু সংযোগ করলে পারে শ্বাসের সাথে যাতে অজপা নাম জপা হয়ে যায়, ইহাকে সাধন তত্ত্ব কয়। অজপা নাম জপা হয়ে যায়, ইহাকে সাধন তত্ত্ব কয়। আপনাদের কাছে জানাই বারতা বাবা, কি করে এটা সম্ভব হয়? না বলে যাব না, আপনাদের কাছে এসে যখন না বলে যাব না, কাদের কাছে আপনি দেখবেন এটা আপনারা দেখতে পাবেন, মহাজনদের কাছে। মহাজনেরা কি বলেছে? মহাজনদের কাছে আপনারা যাবেন, এই দেখেন আমার কাছে একটা ছবি আছে, এই ছবিটা আপনার লেখা আছে শ্রীমৎ 108 স্বামী অমলানন্দ অবধূত 108। এই 108 কাদের পাশে লেখা হয়? এই কাদের পাশে 108 লেখা হয়? কেন লেখা হলো 108? কি কারণে? 108 যাদের পাশে লেখা না হয় তারা রাধা তত্ত্ব বুঝতে পারে না। কেন বলে যাই আপনাদের কাছে, সেটি হলো, এটাকে বলে ইড়া, এটাকে বলে ইড়া, এটাকে বলে পিঙ্গলা, এটাকে বলে সুষন্না। আপনার বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে যে নাড়িটা পৃষ্ঠদেশ হয়ে মিশেছে ডান নাসিকায়, বাম নাসিকায়, তাকে বলে ইড়া। ডান পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে যে নাড়িটা পৃষ্ঠদেশে মিশেছে ডান নাসিকায়, তাকে বলে পিঙ্গলা। আর গুজ্জের 4 আঙ্গুল উপরে থেকে সিদ্ধার মধ্য দিয়ে যে নাড়িটা নাসারন্ধে স্পর্শ করে ব্রহ্মরন্ধে ধায়, তাহাকে সুষন্না বলে সুধায়। আপনার ইড়ায় শ্বাস বাই কয়েক ঘন্টা? 2 ঘন্টা। ইড়ায় শ্বাস বাই 2 ঘন্টা। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে শিখালেন যে প্রভুর কৃপা পেতে হলে
আদ্যা শক্তি মহামায়াকে জাগ্রত না করলে প্রভুর ঘরে যাওয়া যাবে না। জাগো মা কুলকুণ্ডলিনী, ওঠো মা কুলকুণ্ডলিনী, মা সহায় হো কুলকুণ্ডলিনী, তুমি সহায় হলে পরে প্রভুর কৃপা পাবো মা। তাই তোমাকে শুধাই, তোমাকে আমাকে কৃপা করতে হবে মহাশয়, নালে তো হবে না। সেই জন্য কুলকুণ্ডলিনীর ভজন করা দরকার হয়। কিভাবে আপনাদের কাছে জানাই, এই যে শ্বাস যায় কয়বার, 2 ঘন্টা শ্বাস বয় বামনাসিকায়। এই শ্বাস যখন আপনার বয় তখন সূর্য থাকে যদি উত্তরায়ণে, সেই সময় দেবতারা আপনার সজাগ থাকে। আর দক্ষিণায়নে যখন শ্বাস বয় তখন দেবতারা ঘুমায়। রামচন্দ্র পূজা করেছিলেন যে সময় আয়ান ছিল দক্ষিণায়নে, সূর্য ছিল দক্ষিণায়নে। ওই রামচন্দ্র আপনার রাবণকে বধ করিবার তরে যে পূজা করেছিল, অকালে সকাল করেছিল বিদায়, সেই পূজাকে অকাল বোধন বলে আখ্যায়িত করা হয়। বামনাসিকায় যখন শ্বাস বয় তখন আমাদের কুলকুণ্ডলিনী ঘুমিয়ে থাকে। এই সময় যদি কেউ সাধনা করে তাহলে 10 গুণ বেশি কষ্ট করতে হয়। আর বামনাসিকায় যখন শ্বাস বয় সেই সময় যদি কেউ সাধনা করে অনায়াসে ওকে জাগানো যায়। আপনার এই 2 ঘন্টা শ্বাস ট্রান্সফারে যায় কোথায়? এই নাকে 2 ঘন্টা, এই নাকে 2 ঘন্টা। আপনার এই নাকের শ্বাস এই নাকে যাবার সময় আপনার সুষন্নার কাজটা কি? আপনার বলেছি একটা গরুর শিঙের উপরে সর্ষা ছেড়ে দিলে যতটুকু সময় দাঁড়ায়, সেই পল বিপল, পল থেকে বিপল হয়। এই বিপলের সময় যে শ্বাসটা, সেইটুকু সময় নাসারন্ধ্রের ভিতর দিয়ে ওই শ্বাস ভগবানকে প্রণতি জানাতে ব্রহ্মরন্ধ্রে ধায়, ব্রহ্মরন্ধ্রে ধায়। কেউ যদি এক শ্বাসের ভিতরে একটা শ্বাস নিয়েছেন আর একটা শ্বাস নেওয়ার মাঝখানে যদি আপনার অষ্টোত্তর শতনাম 16 নাম 32 অক্ষর যদি আপনার 32 বার জপা যায় তাকে উত্তম বলে, উত্তম বলে। আর যদি 24 বার জপা যায় তাকে মধ্যম বলে। আর যদি 12 বার জপা যায় তাকে অধম বলে। আপনি এই 16 নাম 32 অক্ষর 32 বার এক শ্বাসের ভিতরে জপে দেখেন। 16 নাম 32 অক্ষর 32 বার যদি জপা যায়, এক শ্বাসের ভিতরে যদি জপা যায়, তাহলে আপনি 24 ঘন্টায় যে শ্বাস যায় আপনার 108 বার হয়। 24 ঘন্টায় যে 21624 বার শ্বাস যায়, ওই শ্বাসের গতি যদি কমে আসে তাহলে আপনার 108-এর মধ্যে শ্বাস যখন বয় তখন বাইরের 108 ভিতরের 108 2 আগের যখন মিলন হয়, হৃদ মন্দিরে রাধা কৃষ্ণের যুগল মিলন হয়, যুগল মিলন হয়। সেই কারণে 108 লেখা হয়। এই এদের মতো মহাপুরুষদের পাশে 108 লেখা হয়েছে। আর অনেকের আপনাদের কাছে করি বর্ণনা। বাবা লোকনাথের শেষ গুরু তৈলঙ্গ স্বামীজির পাশে 108 লেখা দেখেছি। এই 108 কোন সময় হয়? যখন এই বাইরের 8 আর ভিতরের 108, এই বাইরের 108 আর ভিতরের 108 যতক্ষণ এক হয় তখন আপনার তার দ্বারা গুরু পূজা সমাধান হয়। আপনার রামচন্দ্র কয়টা ফুল দিয়ে পূজা করেছিল? 108টা ফুল দিয়ে। 108টা কেন বাবা? 109টা হতে পারতো না? পারতো। তাহলে 108টা ফুল হলো কেন? আপনার যখন এই বান মেরে, আবক্ষ বান মেরে যখন ছুড়ে দিয়েছে, বান প্রতিমধ্যে গিয়ে পড়ে গিয়েছে। ব্রহ্মা বলেছে ডেকে তোমার বানের অগ্রভাগে সকলে এসেছে, শক্তি আসে নাই, শক্তি আসে নাই। বলেছে শক্তি আসার তরে তোমাকে অষ্টভুজা মূর্তি গঠন করে পূজা দিতে হবে। অষ্টভুজা মূর্তি গঠন করেছে রামচন্দ্র। সেই সময় সূর্য দক্ষিণায়নে। হনুমানকে বলেছে ডেকে যাও না হনুমান, দেখো দেবী দহে 108টা পদ্ম ফুটে আছে। হনুমান আপনার গিয়ে 108টা পদ্ম দেখতে পায়। 108টা পদ্ম সরোবরে ফুটে আছে, মনে হয় যেন ভুবনমোহন রূপী। হনুমান তাকিয়েছে যখন দেখতে পায় সমস্ত পাপড়ির ভিতরে চতুর্ভুজা মূর্তি দর্শন করা যায়। চতুর্ভুজ মূর্তি দর্শন করে ভেবেছে প্রভু তোমার ফুলে তোমারই পূজা হবে সমাধান। আমি শুধু উপলক্ষ মাত্র, আমি পাবো তোমার কাছে শুধু প্রেমের সন্ধান, আমি শুধু পাবো প্রেমের সন্ধান। আমি তো কিছু চাই না তোমার কাছে, শুধু তোমাকে আমি চাই, আমি শুধু তোমাকেই চাই। আর তো আমার জগতে কিছু চাইবার নাই। যে ফুলের পাপড়ির ভিতরে আমি তোমাকে দেখেছি, আমি ওই মূর্তি তোমাকে যেন নিত্য দেখতে পাই। হনুমান আপনার এক একটা করে ফুল সংগ্রহ করেছে, সাজিতে ভরেছে। 108টা পদ্ম হয়েছে যখন, তখন আপনার ওই ফুলের বাগানে যা ছিল সব উপড়ে ফেলে দিয়েছে। পাতা পল্লব পাপড়ি যা ছিল কিচ্ছু নেই, সব উপড়ে ফেলে দিয়েছে। কেন? অর্থাৎ প্রভুর পূজার পরে যাতে আর কারো পূজা না হয়, আর যেন কোনো ফুল না ফোটে, সব ফেলে দিয়েছে। প্রভুর পূজায় যাতে শেষ পূজা হয়, এনে রেখেছে 108টা পদ্ম। রাখলে পরে রামচন্দ্র আপনার গঙ্গা স্নান সমাপন করে গিয়ে গুনতেছে 1 2 3 4 করে করে 3 বার গুনেছে। 107টা পদ্ম হয়, 108টা পদ্ম হয় না। ডাক দিয়ে বলেছে বাবা হনুমান আমার কথা নিবি? দেখ না 107টা পদ্ম, একটা পদ্ম মনে হয় দেবী দহে রয়ে গিয়েছে। হনুমান বলেছে ডেকে প্রভু ফুল তো দূরে থাক, পাতাও নেই, পাতাও নেই, আমি সব উপড়ে ফেলে দিয়েছি। তোমার পূজার পরে যাতে পৃথিবীতে আর কোনো ফুল না ফোটে, সেই কারণে আমি পুরোটা ফেলে দিয়েছি, উপড়ে ফেলে দিয়েছি। বলেছে হনুমান তোর গণনায়ও তো ভুল হতে পারে। হাতে বুকে হাত দিয়ে বলেছে প্রভু চিত্রগুপ্তের গণনায় ভুল হতে পারে, হনুমানের গণনায় ভুল হয় না। কেননা আমি তো শিবেরই রুদ্ররূপ, 11তম রুদ্ররূপ শিবের, তাহলে আমার গণনায় ভুল হবে কেন? আমি শিবেরই প্রতিমূর্তি, আমার ভুল আর সম্ভব না। তখন বলেছি নেই ফুল? বলে না। বলে তাহলে দেবীর পূজা করিতে সমাধান। অনুজ লক্ষণ নিয়ে সমা ধনুর্বাণ গান্ডীব। যখন ধনুর্বাণ গান্ডীব নিয়ে এসেছে, ব্রহ্মবাণ তীরে সম্পৃক্ত করে, বাণে সম্পৃক্ত করে দক্ষিণ নয়নের উপরে ধরেছে। ব্রজতত্ত্ব যারা বোঝেন তাদের জন্য একটু দিয়ে যায়। দক্ষিণ নয়নের উপরে ধরেছে। লক্ষণ বলেছে কোথা দায় কি করো? বলে বাধা দিও না লক্ষণ, দেবীর পূজা সমাধান না হলে তুমি তোমার সীতা মাকে পাবে না। অনুপ
অনুক্ষণ, সেই কারণে আমাকে পূজা করতে দাও। বলেছে দাদা কেন তুমি তোমার চক্ষু উৎপাটন করবে, আখি উৎপাটন করবে কেন? বলেছে জানো না লক্ষণ, সকলে আমাকে নীল কমল আখি বলে। 107টা পদ্ম হয়েছে, 108টা পদ্ম দেবার তরে আমার নয়ন আমি তুলিব। বলেছে দাদা তুমি যদি তোমার নয়ন তুলে দাও তাহলে তো তুমি অন্ধ হয়ে যাবে। বলছে লক্ষণ, এই জগতে যদি দক্ষিণ নয়ন অন্ধ না হয় তাহলে বাম নয়নে সীতার নয়নে দর্শন হয় না, দর্শন হয় না। আমার নয়ন অন্ধ করিব, আমি সীতার নয়নে জগৎ করিব দর্শন। বাধা দিয়ে অনুজ লক্ষণ, আমিত্ব চক্ষু যত সময় রয় তত সময় সাধন ভোজন নাহি হয়। সমস্ত শক্তি স্বরূপিণী সত্তা জাগ্রত হলে পারে বাম নয়নে সীতা চক্ষু হয়, আমি সীতার নয়নে জগৎ করিব দর্শন। বাধা দিয়ে অনুজ লক্ষণ। যখন আপনার একেবারে বান ছই ছই, উপর থেকে মহামায়া হাত ধরে বসেছে, দাঁড়াও রাম। বলেছে মা হাত ছেড়ে দে না, তোর পূজা না হলে পরে সীতাকে পাওয়া যাবে না। বলেছে রাম তুমি আমার একটা কথার উত্তর দেবে, তারপরে তুমি পূজা করে নেবে। বলেছে বল মা। বলেছে রাম বলো, এই জগতে যত ফুল ফুটেছে সমস্ত ফুল দিয়ে যদি তুমি আমাকে পূজা দাও তাহলে তোমাকে পুজিবার তরে আমি ফুল পাবো কোথায়, আমি ফুল পাবো কোথায়? বলেছে সে কি মা? বলেছে এই দেখো রাম, যখন হনুমান এনে যখন ওই পদ্ম রেখেছে আমার চরণের কাছে, আমি তাকিয়ে দেখতে পাই প্রত্যেকটা পদ্ম পাপড়ির ভিতরে তোমার চতুর্ভুজ মূর্তি, শঙ্খচক্র গদাবদ্ধধারী মুরলী মোহনমূরতি রেখেছি। তাই তো রাম, এই পৃথিবীতে যাহা কিছু দেখা যায় সব কিন্তু তোমার সৃষ্টির আধার। আমি মহামায়াও তো তোমা থেকে সৃষ্টি হয়েছি, তাই তোমাকে পুজিবার তরে সকলের অলক্ষ্যে আমি একটা ফুল আমার হাতে নিয়ে রেখেছি। ও রাম, আগে তুমি ভুবন মোহন রূপে চতুর্ভুজ মূর্তি ধারণ করে আমার সামনে দাঁড়াবে, আগে আমি পূজা দেব, তারপরে তোমার পূজা গ্রহণ করে লব। ভক্তের মনোবাসনা করিতে পূরণ, শঙ্খচক্র গদাবদ্ধ রূপে দাঁড়ালেন আমার ভগবান। চতুর্দিকে হরিধ্বনি উলুধ্বনিত হয়, সারা বিশ্বময়। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মায়ের পূজা সমাপন করেছি, যখন মা যখন পূজা সমাপন করেছে, পরব্রহ্মের পদপদ্মে যখন আপনার সেই পূজার ধ্বনি তুলেছে, পূজা শেষ করে বলেছে রাম এইবার তুমি তোমার পূজা করো সমাধান। লক্ষণকে বলেছে লক্ষণ তুমি যাও, পৌরোহিত্য করার তরে দেবগুরু বৃহস্পতির কাছে যাবে। ভালো করে শোনেন যদি আপনার ব্রাহ্মণ মশাইরা থাকেন এখানে। বলেছি যাও দেবগুরু বৃহস্পতির কাছে যাও, গিয়ে তাকে নিমন্ত্রণ করো, এই যজ্ঞের আহুতি তাকেই দিতে হবে। লক্ষণ গিয়ে যখন বৃহস্পতির কাছে গিয়েছে, দেবগুরু বৃহস্পতি বলেছে লক্ষণ এ পূজা আমার দ্বারা সমাপন হবে না। অনুক্ষণ বলেছে কেন? বলে যার জীবনে ত্রিসন্ধ্যা গায়ত্রীর এক সন্ধ্যা ভুল হয়ে যায় তার দ্বারা দেবীর পূজা, শক্তির পূজা হয় না। অনুক্ষণ এক ফোঁটা বলেছি যদি পতন হয় তার দ্বারা শক্তির পূজা হবে না। বলেছে এক সন্ধ্যা আমার ভুল হয়ে গিয়েছিল, ত্রিসন্ধ্যা। সূর্য ওঠে যখন তখন এক সন্ধ্যা, মধ্যাহ্ন গগনে এক সন্ধ্যা, আর অস্ত যায় যখন তখন আর এক সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা। বলেছে ত্রিসন্ধ্যা গায়ত্রী যার জীবনে ভুল হয় তার জীবনে কখনো শক্তির পূজা করা সম্ভব নয়। বলেছে আমার এক সন্ধ্যা ভুল হয়ে গেছে। বলেছে কখন? বলে তুমি যখন শক্তিশালী পড়েছিলে, তোমার দাদার চোখের জল দেখতে গিয়ে, ভগবানের চোখের জল দেখতে গিয়ে আমার এক সন্ধ্যা গায়ত্রী জপ হয়নি, তাই আমার দ্বারা এ পূজা সমাপন হবে না। লক্ষণ বলেছে ত্রিভুবনের মাঝখানে যদি তুমি দাদার পূজা করতে না পারো তাহলে তো এমন কেউ নেই যে দাদার পূজা করতে পারে। বলেছে ভুল বলেছে লক্ষণ, এই স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের মধ্যে একজন মাত্র ভক্ত আছে যার কোনো কিছুর বিনিময়ে, যার কোনোদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী ভুল হয়নি। ঝড় বাদল বৃষ্টিতে আঘাতে প্রত্যাঘাতে কখনো যার এই সাধনা ভুল হয়নি, সেই আছে ওই ভবমাঝারে একমাত্র ত্রিলোকের মাঝখানে একজন মাত্র আছে যার দ্বারা এই দেবীর পূজা হতে পারে সমাধান। সে একমাত্র ওই শ্রীলঙ্কায় ভক্ত রাবণ। ভক্ত রাবণ বলেছে ডেকে দাদার পূজা সমাপন হবে না। দাদার পূজা সমাপন হলো না, কারণ যাকে বধিবার তরে দাদার পূজার আয়োজন, ও দাদা তোমার পূজা সমাপন হবে না। কেননা তুমি যাকে বধিবার তরে এই পূজার আয়োজন করেছে, বৃহস্পতি বলেছে একমাত্র সেই আছে খাঁটি ব্রাহ্মণ, শুদ্ধাচারী ব্রাহ্মণ, যার কোনো কারণে এক সন্ধ্যা গায়ত্রী ভুল হয়নি, একমাত্র সেই নাকি ভক্ত রাবণ। রাম বলেছে ডেকে আমিও জানতাম। লক্ষণ বলেছে তুমি জানতে? বলে হ্যাঁ আমি জানতাম। ওই সেই আপনার জয় বিজয়ের কাহিনী, যতবার যাবে আমি নিজে যাব তোমাদেরকে উদ্ধার করার তরে। সেই কারণে রাবণকে আর রামকে একমাত্র রাম আর রাবণ ছাড়া জগতে কেউই জানতো না, কেউই জানতো না। বলেছে লক্ষণ রে জানা লঙ্কায়, লঙ্কায় গিয়ে একবার দেখ না, নারিকেলের উপরের দিকটা বড় কঠিন থাকে, কোমল রস তার ভিতরে রয়, তাহাতে গুরু পূজা হয়। ওই রাবণকে তুই উপরের দিকে যা দেখেছিস, ভিতরে তাহা নয়। একবার জানা ওই লঙ্কার পরে। তাই তো ফটিক গোসাই গাইলেন আমার দেহ লঙ্কার সংখ্যা গুছাও দয়াময়, আমার দেহ লঙ্কার সংখ্যা গুছাও দয়াময়। অর্থাৎ এই লঙ্কার ভিতরে যে লঙ্কায় তুমি বসত করবে, সেই লঙ্কার যদি সংখ্যা থাকে, ভয় থাকে, ভীতি থাকে, কাম থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, যদি থাকে সবকিছু অষ্টপার্শ্বিন্য না হলে পরে তোমাকে পাওয়া যাবে না। বিধায় আমার দেহ লঙ্কার সংখ্যা গুছাও দয়াময়। বলেছে যা না লঙ্কায় গিয়ে দেখ উপরের দিকটা শক্ত, ভিতরে কত পামল রয়। বলেছে দাদা যাবো। বলে জীবনে ভক্ত দেখেছি জনক, শুদ্ধ ভক্ত করতে দর্শন, জানা একবার লঙ্কায়, একবার জানা লঙ্কায়, একবার লঙ্কার ভিতরে গিয়ে দেখ না। শঙ্কা নিয়ে চলে গিয়েছে। লক্ষণে ভেবেছে আর হয়তো ফিরে নাও আসতে পারি, তাই দাদার চরণে একটা প্রণাম করেছে। দাদা আশীর্বাদ করে বলেছে যেন তোর আশা হয় হে পূরণ,
তোর আশা হয় পূরণ। গিয়ে আপনার লঙ্কায় গিয়ে দাঁড়িয়েছে দরজায়, প্রহরীকে বলেছে ডেকে, তুমি গিয়ে বলো তোমার প্রভুকে রামের ভাই অনুজ লক্ষণ এসেছে, রামের ভাই অনুজ লক্ষণ এসেছে। এই কথা গিয়ে যখন রাবণের কাছে প্রহরী বলেছে রামের ভাই অনুজ লক্ষণ এসেছে, রাবণ চোখের জল ছেড়ে দিয়েছে। রাবণ চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, প্রভু এতদিন পরে আমার কথা মনে পড়লো, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে। ও প্রভু, শয়নে স্বপনে নিশি জাগরণে যার চরণের পূজা দেই, তার কি এই মনে পড়েছে এই অধমের কথা? তোমার মনে কি আমার কথা ছিল না প্রভু? ও প্রভু, তুমি কেন এত ভগলুক বানর থাকতে, সকল কিছু থাকতে কেন লক্ষণকে পাঠিয়েছো? আমি জানি সেটা, এই পৃথিবীতে কেউ না জানলেও আমি জানি তুমি কেন লক্ষণকে পাঠিয়েছো আমাকে পরীক্ষা করার তরে আমি জীবনে লক্ষ্যভ্রষ্ট হয়েছি কিনা। যে লক্ষ্যভ্রষ্ট হয় সে কোনোদিন তোমার চরণ নাহি পায়, তাই আমাকে পরীক্ষা করার তুমি লক্ষণকে পাঠিয়ে দিয়েছো আমার গোচরে। উপর থেকে নেমে এসে দরজায় দাঁড়িয়ে লক্ষণকে ডেকে বলেছে, লক্ষণ রে, আজকে যে দিনটা আমার বড় আদরের দিন, বড় স্বপ্নের দিন, বড় মাধুর্যের দিন রে, এদিন আর জীবনে আসতেও পারে নাও পারে। লক্ষণ, আজকে আমার যে ভক্তের দর্শন হলো এদিন আর নাও আসতে পারে রে, তাই একবার আয়, একবার আয় না লক্ষণ, পক্ষের ভিতরে তোর মতো ভক্ত পরশ করি, এই জন্ম সার্থক করি, যাতে তোর পরশে ধন্য হয়ে যেন প্রভুর চরণে পেতে পারি। আয় না লক্ষণ রে, একবার পক্ষের ভিতরে আয়। লক্ষণকে বলেছি ডেকে আয় না, একবার বক্ষ মাজারে আয় না লক্ষণ, এই তাপিত অঙ্গ একটু শীতল করি তোকে পরশ করে। লক্ষণ রে, তোর থেকে বড় বান্ধব আমার এ জগতে আর কেউ নাই, তোর থেকে বড় বান্ধব এ জগতে আমার আর কেউ নাই। কেন বলেছে বাবা জানেন? বলেছে তোর থেকে বড় বান্ধব আর আমার এই জগতে নাই। বলেছে লক্ষণ রে, এ জগতে সেই বড় বান্ধব হয় যে প্রভুর দেশে যাবার জন্য নিমন্ত্রণ জানায়। তুই আমাকে প্রভুর তরে যাবার জন্য নিমন্ত্রণ করতে এসেছিস, এ জগতে তোর থেকে আমার আর বড় বান্ধব নেই। ওরে পথহারা পথিককে যে পথ দেখায় তার থেকে বড় বান্ধব এ জগতে নয়। আমি রাবণ কামনা বাসনায় নিপতিত হয়ে পথ ভুলে গিয়েছিলাম বিধায় প্রভু কৃপা করে তোকে পাঠিয়ে দিয়েছে আমাকে পথ দেখাবার তরে। তোর থেকে বড় বান্ধব এ জগতে আমার আর নাই। আয় না তুই একবার আমার পক্ষে আয়। লক্ষণ মনে মনে ভেবেছে, দাদা এত বড় ভক্ত জগতে আছে তুমি তো কোনোদিন বলো নাই। তোমার ভক্ত যে কঠিনের মধ্যে এত কোমল রসের অধিকারী হতে পারে তা তো কোনোদিন ভাবি নাই, তুমি কেন আগে বললে না? লক্ষণ রাবণকে বলেছে ডেকে, আমার দাদার পূজায় তোমার আমন্ত্রণ। বলেছে লক্ষণ ভুল বলেছ, ভুল বলেছে লক্ষণ, তোমার দাদার পূজায় কথাটা সত্য নয়। আমি এই জগতে এসে যদি কোনো প্রকার আবিলতা মলিনতা আমার দেহে লেগে থাকে, তোমার দাদা যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করবে, দাউ দাউ করে ঘিত মতো চন্দনে যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত হবে, ওই অগ্নিতে যাতে আমি আমার সমস্ত কামনা বাসনা আহুতি দিয়ে যেন তোমার দাদার চরণে যেতে পারি, সেই কারণেই তোমার দাদা এই পূজার আয়োজন করেছে। লক্ষণ, এ পূজা তোমার দাদার পূজা নয়। কেন জানো লক্ষণ? এ জগতে কেরুর পূজা কেউ করে দিতে পারে না, যার যার পূজা তাকেই করতে হয়। তাই তোমার দাদা আমাকে বিশুদ্ধ চিত্তের অধিকারী করে কামনা শূন্য করার তরে ওই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে। আমি যাব, আমি যাতে আমার সমস্ত অহংকার বিচূর্ণ করে ওই অগ্নির ভিতরে যে কোনো দান করে যেন বিমুক্ত হয়ে আমি ঠাকুরের কাছে যেতে পারি। একবার তুমি আমাকে সেই আশীর্বাদ করো লক্ষণ। আপনাদের কাছে করি বর্ণনা, সীতাকে নিয়ে রাবণ প্রতিদিন আপনার যেত, গাছের থেকে ফুল তুলে
মায়ের পূজা দেবার তরে ডালি ভরে ফুল নিয়ে যেত, চেড়িগণকে বলতো ডেকে তোরা সরে যা, সীতার উপরে আমার একটু কঠিন কষাঘাত করতে দে না। সকল চেড়িগণকে সরিয়ে দিয়ে সীতার সামনে জানু গেড়ে দিয়ে হাঁটু গেড়ে দিয়ে বলতো, মা সকলে জানবে আমি তোকে চুরি করে এনেছি, শাস্ত্রের পাতায় লিপিবদ্ধ হবে রাবণ তোকে চুরি করে এনেছে। আমার তোকে চুরি করে এনে অন্ধকারে রেখেছি গোপন কুটিরে, যেখানে কারো দৃষ্টি নাহি যায়, যেখানে সূর্যের আলো প্রবেশ নাহি করে, সেইখানে রেখেছি। আমার তুই আমাকে বল তোকে কেন চুরি করে এনেছি, তোকে কেন এনেছি জানিস মা? আমার ডাকে জীবনে কোনোদিন প্রভু এই লঙ্কায় আসবে না, আমার ডাকে প্রভু কোনোদিন এই লঙ্কায় আসবে না, তাই তোকে আমি চুরি করে গোপন ঘরে রেখেছি বন্ধন করে, যাতে তুই ডাকলে পরে প্রভু আসে এই লঙ্কায়। তুই ডাকলে পরে প্রভু যদি এই লঙ্কায় আসে, তাহলে এই লঙ্কার সমস্ত গোষ্ঠী উদ্ধার পাবে, আমি নিজে উদ্ধার হয়ে আমি প্রভুর চরণ লাভ করতে পারবো। তাই তো বাবা, বাবা তুই বল, তোকে যে চুরি করে না রাখতে পারে হৃদ মন্দিরে, সে কি কখনো প্রভুর দেখা পায়? পায়? তাই তোকে চুরি করে এনে রেখেছি, যাতে তোর ডাকে প্রভু আসে এই লঙ্কায়। আমি তোকে শুধু সেই কারণে রেখেছি, তুই বলবা। রাবণ শেষের পূজা দিতে গিয়েছে যখন সাজি হাতে নিয়ে বলেছি, ফুল বাগিচার মাঝখানে গিয়ে বলেছে, ওরে তোরা কে কে যাবি আয়, মায়ের পূজার সময় বয়ে যায়, আয় না তোরা আমার সাজির ভিতরে, আমি গিয়ে পুষ্পার্ঘ দিয়ে মায়ের চরণে তোদের সমর্পণ করবো, তোদের জীবন ধন্য হবে। অস্ফুট কলিদের বলেছে, দেখে যারা ফুটতে পারিস নাই তারাও আয় আমার সাজির ভিতরে, আমি তোদেরকে নিয়ে মায়ের চরণে দেবো, মায়ের চরণে তোরা ফুটবি, দেখবি কত মধুর শোভা পাবে, আয় না তোরা আমার সাজির ভিতরে আয়। রাবণ সমস্ত ফুল চয়ন করে নিয়ে গিয়েছে মায়ের চরণের কাছে গিয়ে জোড়হাত করে বলে, জমা মাগো কত বিরক্ত তোকে করেছি, কত আঘাত তোকে দিয়েছি মা, আর কালকে আর কেউ তোকে বিরক্ত করতে আসবে না, আগামীকাল কেউ আর তোকে বিরক্ত করতে আসবে না। কেন মা জানিস? এটাই রাবণের জীবনের শেষ পূজা। এটাই রাবণের জীবনের শেষ পূজা দিতে এসেছি আমি, আগামীকাল কেউ আর তোকে বিরক্ত করবে না। মাগুরি আমার শেষ পূজার অঞ্জলি তুই গ্রহণ করে নে না। মায়ের চরণে যখন ফুল সমর্পণ করেছে, একেবারে মাটিতে নুইয়ে ষষ্ঠাঙ্গে যখন প্রণাম করেছে, মা তখন সেনাপসর হয়ে রাবণের মাথায় দক্ষিণ হস্ত দিয়ে আশীর্বাদ করতে গিয়েছে। একেবারে যখন সুই সুই তিলাদ্য ফাঁকা নেই, রাবণ মাথাটা টেনে নিয়ে এসেছে, ভক্ত মাথা টেনে নিয়ে এসেছে। যখন মা বলেছে ডেকে, মা বলেছে ডেকে আশীর্বাদ করতে গেলাম, কেন মাথা টেনে নিলি বল না আমায়? রাবণ বলেছে ডেকে চোখের জল ছেড়ে দিয়ে পুষ্পার্ঘ দান করে চরণে, মাতার চরণে করেছে নিবেদন। বাবা আমি তোর কাছে মিনতি জানাই, তুই আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিস না। কেন জানিস মা? তুই যদি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিস, এ মাথা অজে অমর হয়ে যাবে, আগামীকাল প্রভু সে মাথা কাটতে পারবে না। ওরে মা তুই জানিস না, মানে তুই জানিস না মা, যে মাথায় সন্তানের মাথায় মায়ের হাতের আশীর্বাদ পড়ে, সেই মাথা কাটার ক্ষমতা ভগবানও রাখে না। তুই শুধু আশীর্বাদ কর মা, আগামীকাল যেন প্রভু আমাকে মনের মতো গ্রহণ করে নেয়। কারণ মা আর তো কেউ বিরক্ত করতে আসবে না। মা সান্ত্বনা দিয়ে সীতা দেবী বলেছে, রাবণকে বলেছে, দেখে পুত্র মোর, যতবার প্রভু আসবে ধরায়, ততবার আমি আসবো এই চরাচরে, এই উদ্ধার করে গোলকে নিয়ে যাব তোদের সকলকে বিদায়, নিয়ে যাব তোদেরকে। আপনার মায়ের পূজা করে সমাধান। ভোরবেলা যখন গঙ্গা স্নান করে আহ্নিক করে যখন চলে গিয়েছে, ময়দানে গিয়ে যখন দাঁড়িয়েছে, রামচন্দ্র দেখতে পায় রাবণ এসেছে যুদ্ধের ময়দানে। রামচন্দ্র ধনুকের উপরে রাবণকে একটা প্রণাম করেছে। রাবণ প্রণামের প্রত্যুত্তর দিয়েছে। যখন রামচন্দ্র বলেছে, দেখি রাবণ, এত পুত্র এত শক্তি ছিল তোমার,
একসাথে সকলকে যদি পাঠিয়ে দিতে, তাহলে আমার মতো রামও তো পরাভূত হয়ে যেতে পারত। কেন এক একটা করে সন্তানকে পাঠিয়েছ? রাবণ বলেছে, ডেকে প্রভু, গাছে যদি অনন্ত ফুল ফোটে, গাছে যদি অসংখ্য ফুল ফোটে, আমি যদি একদিনে সব ফুল তুলে তোমার চরণে পাঠিয়ে দিতাম, একদিনে পূজা সমাপন হয়ে যেত। আমি নিত্য পূজা দেবার তরে আমি গাছ থেকে এক একটা ফুল চয়ন করেছি আর তোমার চরণে পাঠিয়েছি। ওই বাগিচার সমস্ত ফুল ফুরিয়ে গেছে, একমাত্র এই রাবণই বাকি আছে। তুমি আমাকে মনের মতো গ্রহণ করে নাও না ঠাকুর। রামচন্দ্র বলেছে, ডেকে আমি এসেছি শুধু তোকে উদ্ধার করবার তরে। আয় আয়, তুই আমার বাণীর মধ্য দিয়ে নয়, এই বাণ জগৎবাসী দেখিবে। আমি আমার প্রাণ দিয়ে, প্রাণের মধ্যে তোকে আশ্রয় দিয়ে দিলাম। আমার প্রাণ তোর প্রাণ একাকার হবে, দয়ে একাকার হয়ে আমরা দুজনেই গোলক প্রাপ্ত হব। সেই কারণে বলে যেতে চাই, অনেকে বলেন পিতা মাতার ভজনের দরকার নেই। পিতা মাতার ভজন ছাড়া আপনার সেই পরম পুরুষের ভজন মেলে না। চৈতন্য মহাপ্রভু যেজন ছিলেন, চৈতন্য মহাপ্রভু আপনার তপন মিশ্রের পুত্র। আপনারা কীর্তনে যার নাম কন ভট্ট রঘুনাথ, বলেন না? ভট্ট রঘুনাথ গোস্বামীকে, ভট্ট তপন মিশ্রের পুত্র ভক্ত রঘুনাথ গোস্বামীকে নিজের গলার কণ্ঠমালা খুলে তার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, যাও বাড়িতে গিয়ে বাবা মার পূজা করো, বাবা মার ভজন থেকে বড় ভজন জগতে নাই, নাই, নাই। আমি আপনাদের কাছে শুধাই, শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে যে 3টি পূজা সমাপন না হলে পরে কখনো ভগবানের কাছে যাওয়া যায় না। ত্রিপূজা সমাপন করো, ত্রিটানকে এক করেও পাবে কৃষ্ণ জনার্দন। ত্রিপূজা বলেছে, এই জগতে যত পূজা আছে সমস্ত পূজার ভিতরে শ্রেষ্ঠ পূজা হলো গর্ভধারিণী মায়ের পূজা। যে নিজের মাকে পূজা দিতে পারে না, তার দ্বারা কোনো পূজা হয় না। দ্বিতীয় পূজা হলো ধরিত্রী মায়ের পূজা, জানানি জানমা ভূমিচ্ছ স্বর্গাদপি গরীয়সী মাতা। দ্বিতীয় পূজা হলো ধরিত্রী মায়ের পূজা। কেন? আমার মা প্রসব করে যদি আমাকে ছেড়ে দিয়েছিল, ধরিত্রী মা যদি কোলে তুলে না নিত, তাহলে আজকে এই দেশে এসে আমার ভক্ত সঙ্গ করা হতো না। তাই দ্বিতীয় পূজা হলো ধরিত্রী মায়ের পূজা। আর তৃতীয় পূজা হলো গীতা মায়ের পূজা, ভগবান কৃষ্ণের পূজা। কেন জানো? তার কারণ হলো, আমার মা যখন প্রসব বেদনায় কাতর হয়েছিল, একসাথে দেহের 40খানা হাড় যদি ভেঙে যায়, দেহের যদি 40খানা হাড় একসাথে ভেঙে যায়, তার চাইতে 10 গুণ বেশি ব্যথা প্রসব বেদনায়। আমার মা এত বড় ব্যথায় কাতর হয়েও ভগবানের কাছে প্রার্থনা করে বলেছে, ঠাকুর আমি যত দুঃখ পাই, যত কষ্ট পাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান যেন পাই, আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান পাই। কেন জানো ঠাকুর? এই কারণে আমি প্রার্থনা জানাই, কারণ মা থেকে পবিত্র শব্দ পৃথিবীতে আসে নাই। আর সেই মা ডাক যদি কোনো পবিত্র সন্তানের মুখে হয়, কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে হয়, ওর থেকে আর পবিত্র কোনো প্রসাদ মায়ের কাছে নয়। সেই কারণে ধরা যখন অধর কেটে দিয়েছিল, দোরণী স্ত্রী ধরা অধর কেটে যখন দিয়েছিল, দোকানিকে বলেছিল, ডেকে, দোকানি তুমি আমার সম পরিমাণ চাউল দেবে বলেছো, এই নাও মাংসপিণ্ড আমি কেটে দিলাম, আমাকে তুমি চাউল দাও। আমি 2 জন বৈষ্ণব এসেছে আমার দরজায়, চাঁদ মুখ বদন ওখানা, তাদেরকে প্রসাদ দেবার তরে বৈষ্ণব চলে গেলে আমার পাপের সীমা থাকবে না, তাই তুমি আমাকে চাউল দাও। আপনার ধরার সেই অঙ্গ কেটে দিয়েছিল, দক্ষিণ অধরও কেটে দিয়েছিল। যখন আপনার পাল্লায় তুলেছে, একদিকে বাটকারা মাংস দিয়ে বাটকারা বানিয়েছে, রক্ত মাখা মাংস দিয়ে বাটকারা বানিয়েছে, আর একদিকে চাউল উঠাচ্ছে। দোকানি দেখতে পায় তার দোকানে যত চাউল ছিল সমস্ত চাউল তুলে দেবার পর ওইটুক মাংসের সমান ওজন নাহি হলো, ওজন নাহি হলো। দোকানি তখন বলেছিল, ডেকে, তুমি কে? তুমি কে বলো? বলেছিল, আমি মা। সন্তান মায়ের কাছে খেতে চাইলে এই নশ্বর দেহের প্রতি মমতা থাকে না। তখন দোকানিকে বলেছিল, দোকানি আজকে তুমি আমার যে উপকার করলে, আমার এই ভজন সাধনে যদি বিন্দুমাত্র কোনোদিন কোনো ফল হয়, তাহলে সে ফল আমি তোমাকেই দিয়ে দেবো, আমি তোমাকেই দেব। এই বলে যখন এসেছে, রন্ধন করেছে, রন্ধন করে 2 ভাইকে বলেছে, যাও গঙ্গা স্নান সমাপন করে এসো। 2 জন বৈষ্ণবরূপী নারদ আর ভগবান 2 জনে আপনার স্নান করে এসে খেতে বসেছে। কলার পাতার উপরে প্রসাদ দিয়েছে, যখন ভগবান ওই প্রসাদের উপর হাত রেখেছে, হাত রেখে ধরার উপর তাকিয়েছে, ধরার মুখের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলতেছে, ওমা আমি এই প্রসাদ গ্রহণ করতে পারবো না। বলেছে, কেন? বলে, আমি বুঝেছি তুমি আছো রজশালায়, এই রজশালার প্রসাদ কখনো গোবিন্দ প্রসাদ হয় না।
বলেছে ধরা বাম হাত দিয়ে অধর ঢেকে ধরে বলেছে বাবা আমি রজস্বালায় নেই। বলেছে তাহলে এই রুধি আসে কোথা থেকে? নারদের দম্ভ চূর্ণ করতে বলেছিল। রুধি আসে কোথা থেকে? বলেছে তুমি বিশ্বাস করো সকল কৃষ্ণ ভক্তদের বাড়িতে গিয়েছিলাম, সকলে যখন বিমুখ করেছে একমাত্র আমার আর কিছু ছিল না। আমাকে দোকানি বলেছিল যদি তোমার বলতে কিছু থাকে তাই তুমি দেবে। দোকানি আমার কাছে বলেছিল তোমার ওই দক্ষিণ অধর কেটে আমাকে দেবে, তাই আমি সেই অধর কেটে দিয়ে আমি প্রসাদ দান করেছি। বাবা এটা পাপের প্রসাদ না, পাপের প্রসাদ না, তুমি আমার প্রসাদ গ্রহণ করে নেও, এটা পাপের প্রসাদ না। ধরা যখন কাঁদতেছে ভগবান আর থাকতে না পেরে চতুষ্পুজ মূর্তি ধারণ করে বলেছে ওমা দেখো তোমার সামনে কে এসে দাঁড়িয়েছে। যখন আপনার এই মূর্তি দেখেছে তখন বলেছে তুমি কি চাও বলো? বলে আমি তোমার কাছে কিছুই চাই না ভগবান, আমার শুধু একটা কথা নেবে, আমি তোমাকে একটা কথা শুধাই, আমি তোমার মুখে নিরন্তরভাবে মা ডাক শুনতে চাই। তোমার মুখে আমি তোমার মতো সন্তানের মুখে মা ডাক শুনে আমার নারী জীবন ধন্য করতে চাই। ভগবান বলেছেন ডেকে মা আমি কথা দিলাম আগামী জন্ম দেবকীর উদরে জন্ম নেব, গোকুলে গিয়ে যশোদা রূপে তোমার সেই অধরের সুধা পান করে আমি তোমাকে মা বলে ডেকে যাব, মা বলে ডেকে যাব। ভগবানও বলতে পারলেন না, ভগবানও সাহস পেলেন না। যে অঙ্গ তুমি আমাকে করেছে দান সেই অঙ্গের ঋণ সুদিবার তরে আমি কৃষ্ণ নটবরে জন্ম নেব দেবকীর উদরে, গোকুলে গিয়ে সেই অধর পান করে তোমার ঋণ শোধ করবার জন্য আমি তোমাকে মা বলে করিব সম্বোধন। এ কথা বলতে সাহস পেলেন না কৃষ্ণ ভগবান। কেননা মাতৃ ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ দেওয়া যায় না, যায় না, কোনো কিছুর বিনিময়ে যায় না। আপনাদের কাছে জানাই বারতা, যখন আপনার লঙ্কাকাণ্ড হয়ে গেছে, লঙ্কাকাণ্ড যখন হয়ে গেছে তখন আপনার রামকে বলেছে লক্ষণ দাদা আমি গিয়ে মাকে অশোকবন থেকে নিয়ে আসি। বলেছে না লক্ষণ, লক্ষণ এই রাজ্যে রাজা, এখন বিভীষণ মুকুট পরিয়েছে নিজের হাতে সে রাজা হয়েছে, তুমি আমার কথা নেবে? তুমি যেও না, হনুমান আর বিভীষণ যাবে সীতাকে আনতে, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলেছে তুমি ওই বন থেকে কিছু শুকনো কাষ্ঠ নিয়ে আসবে, এরপরে ঘিত মধু চন্দন দিয়ে দাউ দাউ করে অগ্নি প্রজ্বলিত করবে। বলেছে কেন দাদা? বলেছে সীতাকে এনে অগ্নির ভিতরে প্রবেশ করাতে হবে। সাথে সাথে লক্ষণ ব্রহ্মবাণ জুড়ে দিয়েছে, একেবারে তাক করে রামের বক্ষ তাক করে ব্রহ্মবাণ জুড়ে দিয়ে বলেছে আরেকবার মুখে বলো, আরেকবার মুখে বলো, আমার এই বাণ তোমার ওই বক্ষ বিদীর্ণ করতে দ্বিধাবোধ করবে না। ও দাদা তুমি কি আমাকে এই কথা শুধাতে চাও? আমার মা রাবণের কলঙ্ক, লঙ্কাপুরীতে থেকে আমার মা কলঙ্কিনী হয়ে গেছে, তাই তুমি অগ্নিতে স্পর্শ করাবে? ও দাদা তুমি জানো না এই পৃথিবীর সমস্ত কলঙ্ক যদি মায়ের মাথায় দেওয়া হয় তারপর সন্তানের কাছে মা কখনো কলঙ্কিনী নয়, কখনো কলঙ্কিনী নয়। তো বলেছে তুমি বলেছে লক্ষণ এত বড় ধৃষ্টতা তো তোমার কোনোদিন দেখি নেই। বলেছে এত বড় কথা তো তোমার মুখেও শুনি নেই, আমার মায়ের নিন্দা তো কোনোদিন তোমার কাছে শুনি নেই। বলেছে লক্ষণ তুমি আমার কথা নাও, তুমি বাণ তাক করে রাখো, যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি বাণ ছুড়ে দিও, আমার কোনো আপত্তি থাকবে না। বলেছে বলো। বলেছে জানো না তুমি বাল্মীকি যে সংবিধান লিখেছে সেই সংবিধানে লেখা আছে রাবণ কর্তৃক সীতা হরণ হবে, এটা আমি জানতাম। যখন চিত্রকূট পর্বতে আমরা তখন আমি জানতাম সীতা হরণ হবে বিধায় আমি অগ্নিদেবকে ডেকেছিলাম, আমি অগ্নিদেবের কাছে প্রকৃত সীতাকে রেখে দিয়েছি আর এই ছায়া সীতা রেখেছি লীলা করিবার তরে। এই ছায়া সীতাকে যদি ভস্মীভূত করা না যায় তাহলে কোনোদিন তুমি জগৎ সীতাকে পাবে না, পাবে না। লক্ষণ তখন চোখের জল ছেড়ে দিয়ে বলেছে ও দাদা মা যদি প্রবেশ করে আর যদি কখনো উঠে না আসে তাহলে আমি মা বলে ডাকবো কাকে? দাদা তোমার মনে আছে আমার মা, আমার মা যখন তোমার হাতে সুমিত্রা দেবী যখন তোমাকে বলেছিল রাবণ না তুই আমার একটা আশীর্বাদ নিয়ে যা, তুমি বলেছিল মা এক মায়ের আশীর্বাদে আমার 14 বছর বনবাস হয়েছে, আর এক মা আশীর্বাদ দিলে আমি গৃহে ফিরতে পারবো না, কোনোদিন আমার অযোধ্যায় ফেরা হবে না। তখন আমার মা বলেছিল রাম এই পৃথিবীতে মাও সমান হয় না, আশীর্বাদও সমান হয় না, আশীর্বাদও সমান হয় না। তুমি সেদিন অঞ্জলি পুটো পেতে আমার মায়ের কাছে আশীর্বাদ চাইলে পারে আমার মা তোমার হাতে আমাকে সঁপে দিয়ে বলেছিল রাম আমার জীবনের সবচাইতে বড় আশীর্বাদ আমি তোকে দিয়ে দিলাম, রাম আমার লক্ষণ থাকতে কোনোদিন তোর কোনো বিপদ হবে না। আমি সেই দিন মাকে জিজ্ঞাসা করেছিলাম মা এই 14 বছর বনবাসে যদি কখনো তোমাকে দেখার বাসনা জাগে, আমার মা বলেছিল যে নয়নে তুই আমাকে করেছিস দর্শন সেই নয়নে সীতার দিকে তাকালে পরে ওই সীতার মাঝখানে তুই আমাকেই দেখতে পাবি নিত্য অনুক্ষণ। আমি সীতার মাঝখানে রইলাম, তুই নিত্য সীতাকে দেখতে পাবি, আমার মূর্তি দেখতে পাবি সীতার মাঝখানে। ও দাদা যদি আমার মা উঠে না আসে তাহলে আমি মা বলবো কাকে? বলেছে তাহলে তুই বাঁধ ছুড়ে দিয়ে আমার বক্ষ দেখে প্রাণ পাখি উড়িয়ে দিস। যখন এই কথা বলেছে সীতাকে যখন নিয়ে আসা হয়েছে অগ্নিকুণ্ড প্রজ্বলিত হয়েছে, দাউ দাউ করে ঘিত মধু চন্দন দিয়ে আকাশচুম্বী অগ্নিশিখা যখন স্পর্শিত করতেছে সীতা এসে দাঁড়িয়ে জোড় হাত করে বলেছে রামচন্দ্রকে বলেছে প্রভু তুমি আমাকে লীলার সীতা করে রাখলেই আমি স্বামী সোহাগ পেলাম না, সারা জনম শুধু শাস্ত্রের পাতায় বন্দিত হয়ে রইব, কিন্তু তোমার মতো স্বামী সোহাগ না পেয়ে আমার জীবন বৃথা গেল। তখন রাম বলেছে সীতা তুমি কি চাও বলো? তখন আপনার অগ্নি স্পর্শ করে সীতা বলেছিল পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি, 5 বার পতিং দেহি বলেছিল বিদায়। রামচন্দ্র বলেছিল আগামী জন্মে মনোবাসনা তোমার হইবে পূরণ। সেই কারণে 5 বার পতিং দেহি বলেছিল বিদায় ওই পঞ্চভ্রাতার পঞ্চতত্ত্বের আপনার শক্তিরূপে আপনার এসে দ্রৌপদী রূপে জগতে জন্ম গ্রহণ করেছিল লীলা সমাপন করিবার তরে। মা কখনো কলঙ্কিনী হয় না, হয় না। আপনাদের কাছে শুধিয়ে যেতে চাই, আপনারা যদি নড়িয়া বা ঘড়িসারে গিয়ে থাকেন কখনো শরীয়তপুরে
ওখানে দেখবেন দুইজন মহাজনের বাস আছে। আমি গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকি ওখানে গেলে পরে পাঠ করতে। একজন হলো রাম ঠাকুর, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, রাম ঠাকুর। আর একজন হলেন সুরেশ্বর, একজন মুসলমান, তার কবর নিজেই রচনা করে গিয়েছিলেন, নাম হলো সুরেশ্বর। আমি ওইখান থেকে অনেকগুলো বই কিনেছি। ওনার একটা বইতে আমি দেখেছি, সেই বইতে লেখা আছে, নূরের হকে হক আছে হক চিনো আগে, এবাদত পারো যদি করো শেষ ভাগে, না বুঝে এবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হইবে তোমার। নূরের হকে হক আছে, নূর মানে কালো, সেই ব্রহ্মজ্যোতি একমাত্র সত্য, জগৎ মিথ্যা। কে বলেছে? শঙ্করাচার্য। শঙ্করাচার্য বলেছে জগতে মিথ্যা, একমাত্র আলোই সত্য। কারণ হেরা গুহার পর্বতে বসে যে কোরআন শরীফ নাজেল হয়েছিল, হযরত মুহাম্মদ সেই জ্যোতি দেখতে পেয়েছিলেন, সেই জ্যোতির মধ্য দিয়ে কোরআন শরীফ নাজেল হয়। আপনাদের কাছে বলে বর্ণনা করি, আমার শাস্ত্রে বলেছেন এক হম বহুশ্যাম, আমি এক কিন্তু ভক্তের মনোবাসনা করিতে পুরাণ, আমি বহুরূপে আবির্ভূত হয়ে থাকি, আমি পরম ব্রহ্ম। যখন সৃষ্টির বাইরে থাকে, যখন সৃষ্টির বাইরে থাকে তখন হয় পরব্রহ্ম, যখন সৃষ্টির মধ্যে আসে তখন হয় ভগবান। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হচ্ছে অধিকারী। যখন আপনার সৃষ্টির ভিতরে আসে তখন তার ষড়ৈশ্বর্যের অধিকারী হতে হয়। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্যের মধ্যে এসে তাকে লীলা করতে হয়। যখন তিনি নিরাকারে তখন পরম ব্রহ্ম, আর যখন তিনি আকারে তখন তাকে বলা হয় ভগবান। ভগবান, এই ভগবানের আপনার ষড়ৈশ্বর্য আছে, নির্গুণ ব্রহ্ম গুণের ভিতরে, নিরাকার ব্রহ্ম আকারের ভিতরে, অক্ষর ব্রহ্ম খরের ভিতরে, নিত্য ব্রহ্মকে অনিত্যের ভিতরে আসতে হয়, আপনার ভগবান রূপে আসতে হয় লীলা করিবার তরে। এই জগতের বুকে সর্বপ্রথম ওনার নাম হয়েছিল নারায়ণ। উপাদান প্লাস কর্তা, উপাদান প্লাস কর্তা ইজ ইকুয়াল টু বস্তু। উপাদান হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই উপাদানের মাঝখানে উনি কর্তা হিসাবে আছেন বিধায় চৈতন্য চরিতামৃত বলেছে সর্বঘটে আত্মরূপে আছে বর্তমান, সেই জন্য তাহাকে বলা হয় ভগবান। অর্থাৎ সকল ঘটের ভিতরে উনি অবস্থান করতেছেন। এই কারণে উপাদান প্লাস কর্তা, উপাদান হচ্ছে ক্ষিতি, অপ্তেজ, মরুদ্বম, আর কর্তা হচ্ছেন উনি, কর্তা হচ্ছেন উনি। এই কারণে মাটির সাথে যখন কর্তা সম্পৃক্ত হলো তখন আপনার এই দেহ সচল হলো। যখন তিনি সৃষ্টির বাইরে তখন হয় পরব্রহ্ম, আর যখন সৃষ্টির ভিতরে তখন হয় ভগবান। যখন তিনি এই সৃষ্টি তত্ত্ব প্রকাশ করার তরে ক্ষিতি, অপ্তেজ, মরুদ্বম তৈরি করলেন, এই সৃষ্টি প্রকাশ করার তরে তিনি ক্ষীরোদ বিহারী বিষ্ণু রূপে অনন্তনাগ ফণীন্দ্রের উপরে যখন শয়ন করলেন তখন তার নাম হলো নারায়ণ। সর্বপ্রথম নাম হলো নারায়ণ। নারায়ণ নাম কেন হলো? নার মানে জল, নার মানে জল, আর অয়ন মানে শয়ন করা, অর্থাৎ জলের উপর শয়ন করেছিলেন বিধায় তার সর্বপ্রথম নাম হলো নারায়ণ। এই নারায়ণের নাভিপদ্ম থেকে পদ্মজনী ব্রহ্মার আবির্ভাব হলো। ব্রহ্মা, বিষ্ণু, শিব ত্রিশতধারায় বিকায়। আপনাদের কাছে বলি, সেই কারণে বলেছে নূরের হকে হক আছে হক চিনো আগে, এবাদত পারো যদি, এবাদত মানে কি? প্রার্থনা করা। প্রার্থনা করা যদি সুযোগ পাও করো, না করলে দোষ নাই। এবাদত পারো যদি করো শেষ ভাগে, না বুঝে এবাদত করিবে কাহার। আপনি যার সাথে প্রেম করবেন, যাকে ভালোবাসবেন, তাকে চেনেন তো? কি খেতে ভালোবাসে সে জানেন তো? না বুঝে এবাদত, কার সাথে, কাকে প্রেম করবেন? কৃষ্ণের সাথে। যারা যারা কৃষ্ণকে বাবা বলেন, নিত্য মন্দিরে গিয়ে পূজা দিয়ে যারা বাবা বলেন, আমার কাছ থেকে শুনে নেন, এই যোগ্যতা আমার আপনার আছে কি আছে না? আমার বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছিলেন, শ্রী ব্রজেন্দ্রনাথ মৈত্র মশাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বাংলায়। ওই ভদ্রলোক চেষ্টা করেছিলেন তার দুটো ছেলেকে যাতে একটু মানুষ করা যায়। আমি বলেছি ছোটটা প্রফেসর রাজোড় কলেজের, সরকারি কলেজের প্রফেসর। তাহলে আমার বাবা একটুখানি হলেও আমাদেরকে সেই পথে নিয়েছে, তাহলে বাবার সাথে একটা মিল আছে। আমার বাবাকে দেখেছি জীবনে লুঙ্গি পরে নাই, আমিও জীবনে, আমরা দুই ভাই কোনোদিন লুঙ্গি পরি নাই, তাহলে বাবার সাথে আর একটা মিল আছে। আমার বাবা নাভি জলে নেমে তর্পণ না করে, গঙ্গা তর্পণ না করে কখনো স্নান করতেন না, আমরা দুই ভাইও তাই শিখে গেছি, বাবার সাথে আরেকটা মিল আছে। আমার বাবাকে দেখেছি গলায় তুলসীর মালা নিয়ে ক্লাস করেছে। আমার 5 বছর বয়সের সময় আমার ঠাকুরদাদা গলায় তুলসীর মালা দিয়ে দিয়েছেন, সেই মালাটা না থাকলেও সেই মালার অনুকরণে মালা আমার গলায় এখনো আছে। আপনাদের কাছে করি বর্ণনা। আমার বাবাকে যদি কোনো করে, আমার বাবাকে কোনোদিন দেখিনি এই বিড়ি পান সিগারেট খেয়েছে। আপনি 1 কোটি টাকা দিলেও আমি একটা বিড়ি পান সিগারেট খাবো না, তাহলে বাবার সাথে আরেকটা মিল আছে। আমার বাবাকে যদি আমার পাশে দাঁড় করান বা বাবার পাশে যদি আমাকে দাঁড় করান, তাহলে চেয়ারের সাথে একটা মিল আছে। আবার ডায়াগনোস সেন্টারে গিয়ে যদি আমার ব্লাড বাবার ব্লাড পরীক্ষা করেন, তাহলে 99 ভাগ অন্তত তার মিলে যাওয়ার কথা। তাহলে কতগুলো মিল থাকার পরে ওই ভদ্রলোক আমার বাবা, আমি ওনার সন্তান, আমি ওনার সন্তান, উনি আমার বাবা, কতগুলো মিল থাকার পরে কৃষ্ণকে যারা বাবা বলতেছেন, কয়টা গুণের মিল আছে আপনার সাথে যে কৃষ্ণ আপনার বাবা হবে? কয়টা গুণের মিল আছে? যারা কৃষ্ণকে বাবা বলতেছেন, একটা গুণের মিলও যদি না থাকে, কৃষ্ণের যে গুণ ছিল সমস্ত অবতারে ছিল 60টে গুণ, কৃষ্ণে ছিল 64টা গুণ। এই জন্য কৃষ্ণ 10 অবতারের ভিতরে কৃষ্ণ অবতারের নাম নেই, কৃষ্ণকে অবতার বলে না, অবতরী বলে।
অবতরী বলে কৃষ্ণকে, অবতরী, অর্থাৎ সমস্ত অবতারকে যিনি প্রেরণ করেন তাহাকে অবতরী বলা হয়। রূপ, লীলা, বেণু, মাধুর্য, এই 4টে গুণ তার বেশি ছিল, এই জন্য কৃষ্ণকে অবতার বলে না, অবতরী বলে শুধায়। আমি আপনাদের কাছে বলি যে একটা গুণও যদি না থাকে কৃষ্ণের আপনার মধ্যে, তাহলে আপনি কৃষ্ণকে বাবা বলতে পারেন না, পারেন না, পারেন না। এই জন্য কৃষ্ণ গুণা হয়ে করে কৃষ্ণের ভজন, চৈতন্য চরিতামৃত বলেছে, কৃষ্ণ গুণা হয়ে করে কৃষ্ণের ভজন। একটা ছোট্ট ব্যাখ্যা মনে পড়েছে, একটু না বলে যাব না বাবা। এই যে গীতায় দেখেন, গীতা পৃথিবীতে 220টা রাষ্ট্র আছে, যে ভাষায় অনুদিত হোক না কেন, এই যে গীতায় দেখেন একটা শ্রী আছে, শ্রীমদ্ ভগবত গীতা। যদি আপনারা অনেকে পোস্টারও লেখেন দেখেছি, আপনাদের এইখানেটা দেখি নাই, অনেক জায়গার পোস্টারে লেখা দেখি শ্রীমদ্ ভাগবত গীতা। যদি শ্রীমদ্ ভাগবত গীতা বলেন 100 ভাগ ভুল হয়ে যায়, কখনো শ্রীমদ্ ভাগবত গীতা হয় না। গীতা শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হলো গৈ ধাতু থেকে, গৈ ধাতু থেকে, গৈ ধাতু শব্দের আবিধানিক অর্থ হলো গান। সেই গান কে গেয়েছিল? সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি স্বয়ং প্রাণ গোবিন্দ। কার সামনে? তার প্রাণসখা অর্জুনের সামনে। গৈ ধাতু থেকে গান। গীতা যখন আবির্ভূত হয়, আমি বলেছি মাতৃকৃপা না পেলে পরে কখনো পরম প্রভুর কৃপা পাওয়া যায় না। এই গীতাটা যখন আপনার প্রথম এসেছিল তখন এটার নাম গীতা ছিল না। গীতা যখন পৃথিবীতে এসেছে তখন নাম ছিল গীত। গ দীর্ঘইকারাত্ম গীত, গতে হয় গভীর, দীর্ঘইকারে হয় ঈশ্বর, আর ততে হয় তত্ত্ব, গভীর ঈশ্বর তত্ত্ব। তাহলে এটাই তো ভালো ছিল, গীতই তো ভালো ছিল। তাহলে কেন আপনার আকার লাগানো হলো, কেন গীতা বানানো হলো কেন? অর্থাৎ এই গ্রন্থটা যত সময় গীত ছিল তত সময় ছিল পুলিঙ্গ, কিন্তু যখন ওর পাশে আকার লাগানো হয়েছে তখন গীতা হয়ে গেছে স্ত্রীলিঙ্গ। গীতা আমাদের কাছে মা হয়ে গেছে। কেন? সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পত্রপত্র সুধীর বগ্ধা দুগ্ধং গীতামৃতম মহত। কেন সর্ব উপনিষদ বলা হলো কেন? বেদ বেদান্ত, আপনারা যখন পূজা দিতে যান ব্রাহ্মণ আপনাদের হাতে পুষ্পার্ঘ্য দিয়ে বলে বেদ বেদান্ত বেদাঙ্গ স্থানেব্য, কি বলেন না আপনারা? বেদ, বেদের পরে যা আসছে সব বেদান্ত। এই সমস্ত বেদান্তকে আবার বলা হয়েছে উপনিষদ। সর্ব উপনিষদ গাব। কেন আপনার সর্ব উপনিষদ বলা হলো? উপনিষদ বলা হলো উপ মানে নিকটে, উপ মানে নিকটে, নিষদ মানে নিয়ে আসা। অর্থাৎ যে শাস্ত্র ভক্তকে ভগবানের নিকটে নিয়ে আসে তাহাকে উপনিষদ বলে অভিহিত করা হয়। গীত উপনিষদ, ভাগবত উপনিষদ, রামায়ণ উপনিষদ, মহাভারত উপনিষদ, আপনি যা বলবেন সব উপনিষদ। কি বলা হয়েছে? সর্ব উপনিষদ গাবো। কেন গাভীর সাথে তুলনা করলো? কেন আপনার ষাঁড়ের সাথে তুলনা করলো না গীতাকে? গাভীর সাথে তুলনা করলো কেন? আপনাদের কাছে শুধাই, একটি মাত্র কারণে গাভীর সাথে তুলনা করা হয়েছে। কারণ আপনি দেখবেন সন্তান অধরে আসার আগেই, সন্তান গর্ভে আসার আগেই ভগবান তার অধরে দুধ দিয়ে রাখে। সন্তান আসার আগেই কৃপাময়, কি খাইবে, এটা কতটুকু নুন লাগবে, কতটুকু জল লাগবে, ল্যাক্টোজেন 1, ল্যাক্টোজেন 2, ল্যাক্টোজেন 3 বানাচ্ছেন বিজ্ঞানীরা। ওর আগেই ভগবান কতটুকু চিনি, কতটুকু জল, কতটুকু গাঢ় হবে, কতটুকু তরল হবে, আগেই ভগবান মায়ের অধরে দিয়ে রেখেছে। করুণাময় ওই বিজ্ঞানেরও বিজ্ঞানী যিনি, তিনি আগের থেকে দিয়ে রেখেছেন। আপনারা দেখেছেন সেই দুগ্ধ একমাত্র মায়ের কাছেই থাকে। এই মা যেমন সন্তানকে প্রসাদ দেয়, তেমনি গীতা মাতাও সন্তানকে প্রসাদ দিতে পারে, বিধায় গীতাকে মা বলে সম্বোধন করা হয়েছে। কেন আপনার বলা হলো সর্বোপনিষদে গাবো দগ্ধা গোপাল নন্দন? কেন আপনার গোপাল নন্দনকে অর্থাৎ কৃষ্ণকে কেন আপনার বৎস বানালেন? কারণ আপনি, আমরা যদি দুধ চাই তাহলে কখনো মা দুধ দেবে না। আমি দেখেছি, আমি ক্যালকাটা থেকে এসেছি, ওখানে আপনার একটা গাভী যখন দহন করে তখন ওইখানে আমি দেখেছি গলা এসে দহন করে। আপনি গলা ইচ্ছা করে যে আপনার গাভী দহন করতে পারে না, তাকে দহন করতে হলে বাছুরটা ছেড়ে দিতে হয়। ওই বাছুর গিয়ে, বৎস গিয়ে যদি মার কাছে দুধ না চায় তাহলে মা কখনো দুধ দেয় না। এই জন্য কৃষ্ণ ভগবান হওয়ার পরেও অর্জুনকে আপনার বৎস বানিয়েছে, কারণ অর্জুন রূপী ভক্ত যদি প্রসাদ না চায়, ভগবানেরও ক্ষমতা নাই প্রসাদ দিতে পারে। সেই জন্য অর্জুনকে বৎস বানিয়েছে। অর্জুনকে বৎস বানিয়ে বলেছে, অর্জুন একমাত্র তুমিই পারো এই প্রসাদ আনতে। হরে কৃষ্ণ, জয় রাধে। বলেছে অর্জুন তুমিই পারো, তুমি একমাত্র ভক্ত, তুমি ভক্তির প্রসাদ আনতে পারো, তাই তোমাকে বৎস বানালাম। এই জন্য ভগবান নিজে দহনকর্তা হয়েছে, অর্জুনকে দিয়ে আপনার দুগ্ধ চাইয়েছে। তুমি চাইলে পাবে ভক্তির প্রসাদ, তাহাতেই হবে সমস্ত বৈষ্ণবদের ভোজন। সেই প্রসাদ গ্রহণ করে বৈষ্ণবেরা হরিভক্ত হবে, সেই প্রসাদ গ্রহণ করে হরি হরি বলে অবশ্যই তারা ওপারে যাবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো যে কথাটা একটু বলতে চাই সেটা হলো, গীতার পাতায় একটা শ্রী আছে। আমার কাছে বইটা নাই, দেখাতে পারবো না আপনাদের কাছে, বইটা আমি আনিনি। ভাগবতের পাতায় একটা শ্রী আছে। যত ভাগবত আছে পৃথিবীতে, আরবি, ফার্সি, ইংলিশ যত ভাষায় আছে, একটা শ্রী আছে। গীতার পাতায় দেখলাম একটা শ্রী, ভাগবতের পাতায় একটা শ্রী, কিন্তু কেন চৈতন্য চরিতামৃতে গিয়ে দুটো শ্রী হলো? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কেন হলো? গীতায় একটা শ্রী, গীতা হচ্ছে জ্ঞানের শ্রী,
ভাগবত হচ্ছে ভক্তিশ্রী। আপনাদের কাছে বলি, যারা সাধু গুরু বৈষ্ণবজন আছেন, সুধীজন, বাড়িতে গিয়ে দেখবেন, অভিধান খুলে যদি অমরকোষ বিশ্বকোষ অভিধান পান অথবা বড় বাংলা অভিধান থাকে, যে দেখবেন, অর্থাৎ বসুদেব শব্দের আবিধানিকত্ব হচ্ছে নির্মল জ্ঞান, আর দবকী শব্দের আবিধানিকত্ব হচ্ছে বিশুদ্ধ ভক্তি। নির্মল জ্ঞান আর বিশুদ্ধ ভক্তি যখন কংসের কারাগারে মিলন হয়, তখন অচৈতন্যতা দূরীভূত হয়ে চেতন ঘরে নিত্য কৃষ্ণের জন্ম হয়। অর্থাৎ দবকী আর বসুদেব কংসের কারাগারে, দবকী মানে নির্মল জ্ঞান, আর বসুদেব মানে, দবকী মানে বিশুদ্ধ ভক্তি, আর বসুদেব মানে নির্মল জ্ঞান। এই নির্মল জ্ঞান আর বিশুদ্ধ ভক্তি যখন কংসের কারাগারে মিলন হয়, তখন অচৈতন্যতা দূরীভূত হয়ে চেতন ঘরে প্রদীপ জেলে নিত্য কৃষ্ণের জন্ম হয়। এই কারণে দুটো শ্রী হয় আপনার চৈতন্য চরিতামৃতে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। একটা জ্ঞানের শ্রী আর একটা ভক্তি শ্রী। এই জ্ঞান আর ভক্তি শ্রী দিয়ে চৈতন্য চরিতামৃত হয়, বিধায় দুটো শ্রী হয় চৈতন্যের পাতায়। অর্থাৎ একটা বসুদেবের শ্রী আর একটা দবকীর শ্রী, এই দুই শ্রী কংসের কারাগারে মিলন হলো। সেই কারণে কংস কারাগার থেকে অচৈতন্যতা দূরীভূত হয়ে চেতন ঘরে প্রদীপ জেলে চৈতন্যের উদয় হলো। আপনাদের কাছে বলি, কৃষ্ণকে যারা চোর বলেন, আমার কাছে একজন বলেছে, ও দাদা, কৃষ্ণের 3 পুরুষ পর্যন্ত চোর। এ কথাটা সত্য। কেন জানেন? কৃষ্ণ বিয়ে করেছে যাকে, রুক্মিণীকে, কি করে আনছে? ছিনতাই করে আনে নাই, চুরি করে আনছে। কৃষ্ণের ছেলে, সেও যাকে বিয়ে করেছে তাকেও চুরি করে এনেছে। হ্যাঁ, তো তার ছেলে, সেও যাকে বিয়ে করেছে তাকেও ছিনতাই করে এনেছে। এই জন্য 3 পুরুষ তোমার চোর বলা হয়। তো এই চোরের সাথে জাগতিক জগতে চোরের পার্থক্য কোথায়, এইটুকু একটু বলতে চাই। কৃষ্ণ চোর, আর আমাদের, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে কিছু চোর আছে, যখন মানুষ ঘুমিয়ে পড়ে রাত 12টা বা 1টার পরে, যখন মানুষ একের অঘর গমে ঘুমোয়, তখন যে শীত কেটে আগে চুরি করতো মানুষ, আমি দেখেছি। তাহলে চোর চুরি করে কোন সময়? চোর চুরি করে যে সময় মানুষ ঘুমিয়ে পড়ে, অচেতন হয়ে যায়। চোর চুরি করে এই পার্থিব জগতের চোর চুরি করে অচেতন ঘরে, আর কৃষ্ণ বেটা চুরি করে চেতন ঘরে। এইটুকু পার্থক্য। যে ঘরে চেতনা থাকে না, কৃষ্ণ সেই ঘরে কখনো ঢোকে না, চুরি করে না। এই জন্য চেতনায় চৈতন্য না হলে কৃষ্ণ সেখানে যায় না। যারা বলেছেন আমি কৃষ্ণের কাছে চাইলে পরে আমাকে কৃষ্ণ দেবে না কেন, আমি যদি চাই তাহলে কৃষ্ণ দেবে না কেন? আচ্ছা বলেন তো বাবা, আপনাদের ব্যাংকে যাদের 10,000 টাকা আছে, এই পাশের ব্যাংকে 10,000 টাকা যাদের আছে, আপনারা এই 10,000 টাকা যাদের ব্যাংক আছে, ওরা গিয়ে যদি চেকে লেখেন আমাকে 20,000 টাকা দেয়া হোক, ব্যাংক আপনাকে দেবে? দেবে নাকি? যদি আপনি পিড়াপিড়ি করেন, আপনাকে ঘাড় ধাক্কা করে বের করে দেবে পুলিশ দিয়ে। তাহলে ভগবানের ব্যাংকে কয় টাকা জমা রেখেছেন যে চাইলে পরেই ভগবান আপনাকে দেবে? এই জন্য সাধু সঙ্গ করে ভগবানের কাছে জন্ম জন্মান্তরে কিছু গচ্ছিত রাখেন, যা আপনি চাইবেন আপনি তাই পাবেন। ওই ব্যাংকে জমা না থাকলে চাইলে পারে পাবেন না। এই জন্য জমা রাখতে হয়। আর জমা রাখবেন কিভাবে তাও বলে যাই। এটা জমা রাখতে হয় কিভাবে, সে তার একটি কারণও আছে। সেই কারণটা কি? সেই কারণটা হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ সর্বপাপ ক্ষয়। গীতায় কি বলেছে? গীতার একটা ব্যাখ্যা আপনাদের কাছে একটু শোনাতে চাই। গীতার 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকটা হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। আমরা যারা একটু গীতা পাঠ করি, আমরা বলি সকল ধর্মকর্ম পরিত্যাগ করে কেবল আমারই আশ্রয় লও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব, শোক করিও না। নাকি এটা ব্যাখ্যা না? এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা। গীতার বহিরঙ্গের ব্যাখ্যা। আমরা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা জানি, গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা আমরা করি না। বিদায় আজকে মানুষ সাধু সঙ্গ করে না, সাধু সঙ্গ করে না। ওই রাজা পরীক্ষিত, সুখদেব, ব্যাসদেব, রাধা, কৃষ্ণ, এই আলোচনা ছাড়া আমাদের আর ভাগবতের আলোচনা থাকে না, থাকে না। এই জন্য মানুষের এটা শুনতে শুনতে খানিকটা অনীহা এসে গেছে। কিন্তু এই যে ভাগবতের জগতে যেতে হলে আপনার যে ধন দরকার, সেই ধন আছে তো? সেই ধন না থাকলে পরে আপনি ভাগবতের জগতে যাবেন কি করে, তাই বলেন? অতএব খালি ভাগবত আলোচনা করলে পরে ভাগবতের মধ্যে ঢোকা যাবে না। ভাগবতের প্রসাদ আপনার মধ্যে থাকতে হবে। এই যারা শিকা টিকে রয়েছেন, মালা জপতেছেন, শিকা নিয়েছেন, এটার একটুখানি বাংলায় বলে বন্টি। এই যে মাথায় শিকা রেখে মালা জপতেছেন, একজনে আমাকে বলেছে, বীরেন্দা মালা জপলে কি কোনো কাজ হয়? আমি বললাম কেন হবে না? মালা জপলে কাজ হবে না কেন? মালা জপা হয় 3 প্রকারের। একটা হচ্ছে বাচিক জপ, একটা হচ্ছে উপাংশু জপ, আর একটা হচ্ছে মানস জপ। বাচিক জপ দেখবেন এইরকম আমার মতো এরকম একটা থলি আছে, এই রাস্তা দিয়ে দেখবেন গাইয়ে বেড়াচ্ছে, এইখান থেকে একেবারে আপনাকে মুর্শিদপুর আমার শোনা যায়, তো জোরে জোরে কইতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক মারে দেখলাম এইখানে বসে মালা জপতেছেন। কোন শাস্ত্রে পেয়েছেন যে কৃষ্ণ কথা শুনতে এবার মালাও জপতে? এটা কে শিখাইছে আপনাকে? হ্যাঁ, একটা মন একসাথে 2 জায়গায় দেওয়া যায়? হয় আমি যা বলতেছি আমার মধ্যে দেবেন, না হয় আপনি মালার মধ্যে দেবেন। তাহলে হয় আপনি মালাকে ফাঁকি দিচ্ছেন, না হয় আমাকে ফাঁকি দিচ্ছেন। এক জায়গায় ফাঁকি আপনি দিচ্ছেন, কোথায় দিচ্ছেন তা আমি জানি না। এই জন্য ভক্তির আসলে কখনো মালা জপা এটা হয় না, এটা বিশুদ্ধ নয়, এটা পাওয়াও যাবে না। তো আপনাদের কাছে জানাই শোনেন, মালা জপ হয় 3 প্রকারের। বলেছি জোরে জোরে জপতেছে,
একে বলে বাচিক জপ। এই মানুষকে শোনানোর জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কইতেছেন, এতে ঘোড়ার কষ্টা কিচ্ছু হয় না। এ মালা জপায় ঘোড়ার কষ্টা কিচ্ছুই হয় না। আরেকটা জপ আছে, অন্তরালে বসে নিজে নিজে জপে শোনে, অপরকে না শোনায়, তাতে দেহ শুদ্ধ হয়। আর গুরু প্রদত্ত বীজ মন্ত্র, দশ ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শোনে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পা উপস্থ, এই 10 ইন্দ্রিয় যদি জানে ভজন হচ্ছে, সেই ভজনে কৃষ্ণ প্রেম মেলে না। না, 10 ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শোনে, ইন্দ্রিয় জানবে না কোন জায়গা ভজন হয়, ওই ভজনে কৃষ্ণ প্রেম মেলে। আপনাদের কাছে বলে যেতে চাই, আমার দেশের আমি 100 জন, আপনাকে দেশের কাউরে বলতেছি না, আমার কষ্ট দেবেন না কই, একেবারে জোর হাতে ক্ষমা চেয়ে নিলাম, যাওয়ার সময় মাঠটার কেউ দিয়েন না। আমাদের দেশের 100 জন রে মালা জপা 100 জন মানুষের উপর গবেষণা করেছি আমি। গবেষণা করছি যে এরা কি অভাব আছে, যে অভাবের জন্য রাস্তা দিয়ে মালা জপে বেড়াচ্ছে, বা ঘাটে পথে মালা জপে কোন অভাবে পড়ছে একটু দেখি। এই মালা জপা দেখতে গিয়ে দেখলাম ওর ভিতরে 80% জন নিজের বাবা মারই খাবার দেয় নাই। যারা নিজের বাবা মারে খাবার দেয় নাই, ওরা মালা জপলে ভগবান ওই মালার ভিতর ঢুকে যাবে? বলেন, কখনো যাবে না, না যাবে না। রামচন্দ্র যখন বনবাসে যায়, তখন রাজা দশরথ কেঁদে যখন বক্ষ ভাষায়, রামচন্দ্র বারবার তাকাচ্ছিল, রাজা দশরথ জিজ্ঞাসা করেছিল, রাম বনবাসে যাবে, তাহলে কেন আমার দিকে এমনি করে তাকাচ্ছ কেন, বলো না আমায়। তখন রাম বলেছিল, বাবা 14 বছর বনবাস শেষ করে আমি আবার আমার নারায়ণকে ঘরের ভিতরে দেখবো তো। ভগবান বলতেছে যে আমি এসে আমার নারায়ণকে দেখবো তো। বলেন, রামচন্দ্র বলেছেন বাবা মা বেঁচে থাকতে যে ভগবান জ্ঞানে বাবা মাকে পূজা করে না, বাবা মা চলে যাবার পরে সে যদি বাবা মার উদ্দেশ্যে কোনো প্রসাদ প্রদান করে, সেই আত্মা সেই প্রসাদ গ্রহণ করে না, করে না। বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে ভগবান রূপে পূজা করে যে জন, সেই জন পায় তার রাতুল চরণ, না হলে এটা সম্ভব না। সেজন্য আপনাদের কাছে বলে যেতে চাই যে আপনি ভগবানের কাছে চাইলেই ভগবান দেবে, কথা সত্য নয়। মালা কেন জপে আমার কাছ থেকে একটুখানি আজকে শুনে যান। আমি যখন লেখাপড়া শেখা প্রথম শুরু করেছি, আমি যখন ভালো করে লিখতে পারতাম না, তখন আমার মা বাবা অথবা আমার কোনো ঠাকুর দাদা অথবা আজা দাদা আমাকে একটা পাতায় করে অথবা একটা কাঠে করে ক খ লিখিয়ে শিখেছেন, ক খ খেড়ে দিয়েছেন, এঁকে দিয়েছেন। আমার সর্বপ্রথমে আমাকে কোলে করে স্কুলে নিয়ে গেছে আমার মা, নিয়ে কলমটা ধরে আমার মা ওই কর উপর দিয়ে ঘুরিয়েছে, আমাকে বলেছে, বাবা ক লেখ না, ক না লিখলে কৃষ্ণ হয় না। ঘুরিয়েছে আর বলেছে, ক লেখ, হৃদ মন্দিরে যদি ক হয় এক সময় কৃষ্ণ এসে তোর কাছে ধরা দেবে। এই কৃষ্ণ লিখতে গেলে ক লাগে, আদি অক্ষর ক হয়। আমার মা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ক লেখা শিখিয়েছে। এই যে মালা জপা, যত সময় আপনি আখড়া না লিখতে পারেন, তত সময় খাড়ার উপরে লিখতে হয়। এই খাড়ার উপরে লিখতে লিখতে কোনো এক সময় হৃদ মন্দিরে যখন ওই অক্ষরগুলো প্রতীয়মান হয়, তখন ওই খাড়া বাদ দিয়ে আখড়া লেখা যায়। ঠিক তেমনি এই প্রাণায়ামের সাহায্যে যত সময় পর্যন্ত ভগবানের নাম নেওয়া না যায়, তত সময় এই গ্রন্থি জপে যাবে, ভিতরের গ্রন্থি ঠিক করতে হয়, ইয়াকেই মালা জপা কয়, মালা জপা কয়। তবে এই মালা জপতে হলে পারে আপনার কেবলমাত্র, আপনি দেখবেন আমরা দেখেছি মালাও জপে আবার একজনের সাথে কথাও বলে। এই যে যেটা হয়ে গেছে, এটা হচ্ছে বাচিক জপ বলে, বাচিক জপ বলে, এতে কোনো কিছু হয় না। সেই কারণে মালা জপই জপতে হয়। আপনারা যারা ভক্তরা বসে আছেন, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি শুধু, সেটি হলো, আমরা দেখেছি 52টা অক্ষর ছিল বা 51টা অক্ষর ছিল স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দিয়ে। স্বরবর্ণ কাকে বলে আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে, এখন এই ছেলেরা মেয়েরা এটা জানবে না। স্বরবর্ণকে বলে ঈশ্বর, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে জীব। স্বরবর্ণ মানে কি, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয়, অন্য বর্ণ সহযোগিতা লাগে না, তাকে স্বরবর্ণ বলে। আর যে বর্ণ অন্য বর্ণের কৃপা ছাড়া, সহযোগিতা ছাড়া উচ্চারিত হয় না, তাকে ব্যঞ্জন বর্ণ বলে। এটা হচ্ছে জীব। আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা প্রভু বলে আমরা স্বয়ংসম্পূর্ণ, ওনাকে যোগ করলে পরে আমরা স্বয়ংসম্পূর্ণ হই। এই জন্য আমরা হচ্ছি ব্যঞ্জন বর্ণ আর উনি হচ্ছেন স্বরবর্ণ। এই দুই বর্ণের ভিতরে 51টা অক্ষর বা 52টা অক্ষর ছিল। আপনার রি, ডবল রি, লি ইত্যাদি ইত্যাদি বাদ দিতে দিতে এখন 47 না 48টা আছে, কিন্তু 3টে স্বর কিন্তু একটা স বাদ দিতে পারেন নাই। তালবস্য, মূর্ধন্য স, দন্তন্য স, এই 3 স্বরে একটা বাদ। আর এই 3 স যে জয় করতে না পেরেছে, তার দ্বারা কৃষ্ণ ভজন হয় না। তালিবস্য, মূর্ধন্য স, দন্তন্য স, সৃষ্টি স্থিতি প্রলয় ব্রহ্মা বিষ্ণু শিব যাকে কয়, সত্য রজ তমগুণ যার ভিতরে রয়, অ উ ম যার দ্বারা প্রণব সংগঠিত হয়। আপনাদের কাছে বলে যেতে চাই, বয়রস্বী তালিবস্য 20 মানে কি? 20 মানে 20 নাকি? বয়রস্বী পেট কাটার 20 মানে কি? 20 মানে গরল, খালি পেরে যা মরে যায়। বয়রস্বী তালিবস্য 20 মানে 20, বয়রস্বী পেট কাটার 20 মানে গরল। বয়রস্বী দন্তন্যস্য মানে কি? আমি দুটো বলে দিয়েছি, একটা আপনারা বলেন। বয়রস্বী দন্তন্যস্য মানে কি? এই 30 যার জয় নয়, তার পক্ষে কৃষ্ণ ভজন সম্ভব নয়। বয়রস্বী দন্তন্যস্য বাড়ি গিয়ে অভিধান খুলে দেখবেন, পদ্ম মৃণাল
বয়রস্যি দন্তন্যর সমানে পদ্ম মিরাল, বয়রস্যি তালি বসা 20, 1, 2, 3, 4 গুনে গুনে বিষক্ষয় করতে হয়। এই বিষক্ষয় হলে পারে হৃদয়টা পদ্ম পাপড়ির মতো উন্মোচিত হলে পারে ওই মধু আহরণ করার তরে নাহং তিষ্ঠামি বৈকণ্ঠ যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। যদি পদ্ম ফুল ফোটে তাহলে সেই ফুলের মধু নিতে স্বয়ং ভ্রমর নিজে চলে আসে। হরে কৃষ্ণ। শোনেন, বাবা মারা যারা বসে আছেন, বিদগ্ধ পাঠক আসার কথা ছিল, আমাকে ধরে পড়ে না পেয়ে আমাকে নিয়ে এসেছেন। আমি এত বড় পাঠক তো না, যাই আসতে চাচ্ছিল প্রচুর গান টান গেটে আপনাদের মাথায় দিতে পারতো, সুর ভগবান আমার দেয়নি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেটি হলো আপনাদের যদি আমার কাছে কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন, কারণ 3 ঘন্টা হয়ে গেছে। এখন আপনারা বলেন, যদি আপনারা কিছু সময় বলেন আমি কিছু যদি পারি তাহলে বলি, আর যদি আমাকে বলতে বলেন তাহলে বেলা না উঠলে কিন্তু ছাড়বো না। যারা প্রশ্ন করেছিলেন, আস্তে আস্তে প্রশ্ন করেছিলেন যে ভগবান এলো তাহলে নাম দিয়ে গেল কেন? ভগবান তো নিজেই আইছে, স্বয়ং প্রভু নিজে আছে, চৈতন্যদেব নিজে আসছেন, ভক্ত সঙ্গ করিবার তরে নিজে আসলেন, তাই নাম দিয়ে গেলেন কেন? আচ্ছা, বাবা মা যারা বসে আছেন, যিনি প্রশ্ন করেছেন ওনার দৌরাত্ম খুব বেশি না, জানার দৌরাত্ম খুব বেশি না, বিদায় প্রশ্ন করেছেন। আচ্ছা, আপনারা বলেন, এই বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ ডাক্তার যদি আপনার বাড়িতে যায় রুগী দেখতে, আচ্ছা ডাক্তার দেহে আসলে রোগ সারে নাকি? সারে বাবা? তার এটা ওষুধ দিতে হয় না নাকি? চৈতন্যদেব সবচাইতে বড় ডাক্তার, উনি আসলেন জগতে কিন্তু একটা ওষুধ দিয়ে গেলেন যাতে ওই রোগটা ছেড়ে যায়। কলিহ পাপাহত জীব, যাতে এই নাম নিয়ে হরি হরি বলে যেন আপনার গোলক প্রাপ্ত হতে পারে। হরে কৃষ্ণ, জয় রাধে।